বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা ফজলুল ইসলাম কিতাব থেকে পড়ছিলাম। তো আজকে ইসলামের ব্যাখ্যা তিনি দিবেন। ইসলামের ব্যাখ্যা মানে কি? ইসলামের উত্তম ব্যাখ্যা হচ্ছে যেটা হাদিসে আসছে। হাদিস যেটা আসছে সেটা দিয়ে ব্যাখ্যা দিতে হবে, নিজের অন্য কোনো ব্যাখ্যা থেকে এটাকে গুরুত্ব বেশি দিতে হবে। ইসলামের কী ব্যাখ্যা আসছে হাদিসে, কোরআনে কীভাবে আসছে, হাদিসে কীভাবে সেটা তিনি উল্লেখ করেছেন। প্রথমেই তিনি বাবু তাফসিল ইসলাম, ইসলামের ব্যাখ্যা। এক একজন এক এক রকম ইসলামের ব্যাখ্যা দিচ্ছে। এখন কেউ ইসলাম অর্থ শান্তি, সুতরাং শান্তি যেটা পাবে এটা ইসলাম। না, এটা ঠিক নয়। সব শান্তি ইসলাম নয়, সব শান্তি ইসলাম নয়। ইসলামে কখনো কখনো ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু যেটাকে আপনি শান্তি মনে করতেছেন এটা শান্তি না। যে ওই শান্তি হচ্ছে শান্তি, যে শান্তি আখেরাতে শান্তি দিবে। দুনিয়ার বুকে আপনি খুব আরামে আয়েসে আছেন, কাফেররা অনেক আরামে আয়েসে থাকে, বিশেষ করে যারা অন্যায় আচরণ করে বেড়ায়, মনে যা ছাড় তা করে বেড়ায়, তারা তো মনে করে খুব শান্তিতে আছে। এই শান্তি ইসলাম না। ইসলাম হচ্ছে আল্লাহর দেয়া বিধিবিধান মেনে আখেরাতে শান্তির আলোয় যে ব্যক্তি ঢুকতে পারবে সে হচ্ছে শান্তিতে আছে। আল্লাহ তাআলা বলছেন লাহুম দারুস-সালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে, ঈমানদারদের জন্য রয়েছে, মুসলিমদের জন্য রয়েছে দারুস-সালাম, শান্তির আলো, শান্তির বাড়ি। শান্তির বাড়িতে যে ব্যক্তি ঢুকতে পারবে সেই ব্যক্তি শুধুমাত্র শান্তি পেয়েছে। সুতরাং শান্তির এই কথা বলে, ইসলাম অর্থ শান্তি কথা বলে দুনিয়ার সমস্ত বিধিবিধানকে বন্ধ করে দিয়ে শান্তি খোঁজা, এটা হচ্ছে শয়তানদের কাজ, এটা ইবলিশদের কাজ। ইবলিশরা এটা তা চালু করবে। ইসলাম অর্থ শান্তি, আপনি কেন অশান্তি তৈরি করতেছেন? ওদের কথা হচ্ছে শান্তি সে যেটা বুঝে এটা, কিন্তু তারটা যে শান্তি না এটা কেমনে বুঝে? সে যেটা নিয়েছে, যেহেতু ইসলামের বাইরে যতগুলো জিনিস আছে সবগুলি হয় আজিলান ও আজিলান, হয় এখন অশান্তি না পরবর্তীতে অশান্তি। আজিলান ও আজিলান, এখন অশান্তি না পরবর্তীতে অশান্তি, অশান্তি হবেই হবে। এই জন্য তারা যেটাকে শান্তি মনে করছে সেটা আসলে কি নয়, শান্তি না, শান্তি না। হ্যাঁ, ইসলাম অবশ্যই শান্তির দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছে উদখুলু ফিস সিলমি, শান্তিতে প্রবেশ, এটা সিল্ম, ঠিক আছে। যেই ব্যক্তি কাফ যখন সিলমে ঢুকবে সে শান্তি পাবে, না ঢুকলে শান্তি পাবে না। তো এই তাফসীর তো সবাই করে। এই জন্য ইসলামের আসল তাফসীর কি, কোরআন হাদিসে কি, কোনটা করলে শান্তি পাওয়া যাবে, কোনটা করলে শান্তি পাওয়া যাবে, সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে নেই। তো এই জিনিসটাই শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, এই জিনিসটাই তিনি প্রথমে কোরআন আয়াত এনেছেন। আয়াতে বলছেন ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আনি, যে প্রথম যেটা ইসলাম নিতে হলে প্রথমে যেটা করতে হবে ইসতিসলাম করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এখানে একই অর্থ, ফাইন হাজুকা, কাফেররা, ইহুদিরা, নাসারারা মুসলমানদের সাথে ঝগড়া করে, বিভিন্ন রকমের ঝগড়া, কি বিবাদ, যে এটা কেন ওইটা কেন ওইটা কেন, তারা না মানার জন্য বিবাদটা করে। তখন বলছে এদের সাথে ঝগড়া করে আপনি শেষ করতে পারবেন, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে বলে দেয়া কি, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার অনুসারীরা আল্লাহর জন্য নিজ চেহারাকে সমর্পণ করেছি। অর্থাৎ একজন মানুষ সকালবেলা যখন এই রাতের বেলা যখন শোয় তখন কিন্তু এই দোয়াটা করে, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, দোয়াটা করে, যে ফাওয়াদতু আমরি লিল্লাহ, দোয়াটা করে। এর অর্থ হচ্ছে একজন মানুষের বড় কাজ হচ্ছে, নিজে ইমানদারের বড় কাজ হচ্ছে সবসময় আল্লাহমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া, তাফউইদ, আল্লাহর উপর নিজেকে, আল্লাহর কাছে নিজে সমর্পণ করে দেয়, আল্লাহর কাছে। এটা যে ব্যক্তি করতে পারে সে হচ্ছে মুসলিম, সে হচ্ছে মুসলিম। আর মুসলিমের সঙ্গে আমরা জেনেছি তিনটা, তাই না? আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। সুতরাং প্রথম হচ্ছে ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। এই জন্য যদি কেউ ঝগড়া করে, ঝগড়াতে ইস্তেহসাল করা যাবে না, যে তুমি হারলে, আমরা পরস্পর ঝগড়া করছি এই জন্য যে যদি এরকম মনে করে যে তুমি হারলে তোমারটা আমি নিব আর আমি হারলে তুমি আমারটা নিবে, এটা কিন্তু ইসলামের নীতি না। ইসলামের নীতি হচ্ছে তুমি হারো আর জিতো, আমি হারি আর জিতি, আমারটা হক। কারণ আমারটা হকের কারণ হচ্ছে আমার উৎস হক, বাহকরা হক, হকের উৎসরা হক হয়, হকের বাহকরা হক হয়। সুতরাং আমি তোমাকে বুঝাতে পারছি না তাই বলে আমি বাতিল হয়ে গেছি এরকম না। এই জন্য ডিবেটগুলো ইসলাম অনুমোদন করে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বললো, তাআল মুজাদালাক, আপনার সাথে আমি কি করব, মুজাদালা করব। তিনি বলছেন তো হেরে গেলে, বলে আপনি হেরে গেলে আমার অনুসরণ করবেন। তো বলছে আমি হেরে গেলে, তুমি হেরে গেলে,
হ্যাঁ আমি তো আপনার অনুসরণ করবো, আমরা দুজনে হেরে গেলে আরেকজনে আসে না, আমি তার অনুসরণ করবো। তো দিন কি শুধু পোল্ট্রি মারার নাম? মানে আপনি শুধু ঘুরবেন ঘুরবেন, যে আসে তে আপনার হারাই দিবে। দিন এটার নাম, দিন হচ্ছে উৎস না। আমি বুঝাতে পারছি না তাই বলে কি আমি হেরে যেতে হবে এমন না। দিন হচ্ছে উৎসটা যার শুদ্ধ, বাহকরা যার শুদ্ধ, যার ফলাফল শুদ্ধ, ফলগুলি শুদ্ধ, সেটা হচ্ছে সঠিক দিন। এখন আমি বুঝাতে পারবো কি পারবো না এটা বড় কথা না, বরং আমি যেটা করব, আমি তো হক হিসেবে জেনেছি, আমার বড় দায়িত্ব হচ্ছে আমি যেন নিজের চেহারাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, যেটা ইমামুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতের মধ্যেও বুঝিয়ে দিয়েছেন মুসলিম কাকে বলে, তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুতরাং এই ইসলামের এই পরিচয়টা সবসময় নিতে হবে। এখানেও বলা হচ্ছে ফাইন হাজ্জুকা, যদি তারা আপনার সাথে ঝগড়া করে, বিবাদ করে কি নিয়ে? দ্বীনের বিষয় নিয়ে। তো আপনি বলে দেন যে আমি ইসলামে প্রবেশ করছি, অর্থাৎ কোনটা? যে আমি শান্তির যেখানে পাওয়া যায় সেখানে প্রবেশ করেছি। এখন আমি আমার অন্তর দিয়ে, কর্মকাণ্ড দিয়ে, চেহারা দিয়ে, সব কিছু দিয়ে আমি এখন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছি। আমি তর্ক বিতর্কের দিকে আমি নাই, আমি নাই, বরং অন্য একাধিক আয়াতে আল্লাহ তাআলা নিজের চেহারাকে আল্লাহর দিকে ফিরাতে বলেছেন কোরআনে কারীমে। যেমন বলেছেন, ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আবার বলেছেন, ওমা ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আরও বলেছেন, ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। এই সবগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেকটাই জড়িত, কারণ তিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জন্য তার ইসলামের পরিপূর্ণ রূপ প্রকাশ পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কর্মকাণ্ডে, তার বিশ্বাসে, তার কথাবার্তা, সব কিছুতে। যখন আল্লাহ তাআলা বলছেন আসলিম, ক্বাল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, এবং 80 বছর বয়সে তাকে বলছে যে খতনা করেন, কাদুম দিয়ে খতনা করে ফেলছে। কাদুম তো বুঝছে, কুড়াল নিয়ে দাঁড়ায় খতনা করে ফেলছে, নিজের খতনা নিজে করছে। কতটুকু বলছে, ছেলেরা কোরবানি দিন দিয়েছে। মানে ইসলাম এটার নাম, যে আমার নিজের সত্তার স্বাধীনতা নাম যা চালু হয়েছে এগুলি থাকবে না। এখন তো এটাই সবচেয়ে বেশি স্বাধীন হয়েছে। একজন মানুষ বলে আমি স্বাধীন, কিসের স্বাধীন? কালকে মরে গেলে কিছু করার নাই, যদি কোনো অসুস্থ হয় সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। স্বাধীন কেউ নামতেছে, কেউ স্বাধীন হতে পারবে না, এই স্বাধীনতা নাই। হ্যাঁ, স্বাধীনতা আছে, মানুষের দাস হবে না, কিন্তু মানুষ এক আল্লাহর দাস হতে হবে। যে কেউ আল্লাহর দাস হবে না সে ব্যক্তি মানুষের দাসত্ব করবে, সেটাই হয়। এই জন্য আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করে দিতে হবে। যে ব্যক্তি এই কাজটি করতে পারবে, আল্লাহর কাছে চেহারাকে পরিপূর্ণভাবে সমর্পণ করতে পারবে এবং ইবাদত আল্লাহর জন্য করতে পারবে, আল্লাহর নির্দেশকে মেনে চলতে পারবে, এবং যে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, সেই ব্যক্তি কী হবে? সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। তো হাদিসে আসছে, যেখানে আগের হাদিসেও আসছিল, আপনার মনে আছে, ওয়া মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতুল জাহিলিয়া, ইসলামে যে ব্যক্তি ইসলাম নিয়ে যথেষ্ট মনে করবে না, সেই ব্যক্তি কি করবে? জাহিলিয়াতের সুন্নতকে তালাশ করবে। ইসলাম নিয়ে কারা যথেষ্ট মনে করে না? আজ ইসলাম নিয়ে যথেষ্ট মনে করে, খুঁজে দেখেন কয়জন যথেষ্ট মনে করে। বলবে সব কিছু মানা যায় নাকি? অনেকে বলে ফেলবে, হঠাৎ করে বলবে আপনি যেভাবে আছেন এভাবে কি দুনিয়া চলে নাকি? মানে দুনিয়া চলতে অনেক কিছু নিতে হয়। এই যে যারা বাইরের বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র নিয়ে আসছে, বিভিন্ন রকমের ইয়াগুলো নিয়ে আসছে, এই মতবাদগুলো নিয়ে আসছে, সবগুলি ইসলামকে কমপ্লিট মনে করতেছে না। তারা কমপ্লিট মনে করতেছে না, বরং তারা মনে করতেছে যে ইসলাম এখন মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, হুজুররা কথা বলবে, ওয়াজ করবে, নসিহত করবে, কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না, ইসলাম দিয়ে দিন সব কিছু জায়গায় চলে না। ইসলামের সব কথা আপনি আনেন কেন? অনেকে নতুন করে চিন্তা করতে বলে যে নতুন করে চিন্তা করার দরকার আছে, এখন এই বিষয়ে নতুন করে হুজুররা চিন্তা করুন। মানে তাদের কাছে এখন ইসলামের এই মতো, এই জিনিসটা ওই জিনিসটা আর ভালো লাগে না, এবং এটা যদি বলে তাদের কাছে খারাপ লাগে। মেয়েদেরকে যেমন রাস্তায় বের করতে হবে, চাকরিতে বের করতে হবে, তাদের ক্ষমতায়ন করতে হবে, এই নীতি যারা অবলম্বন করে বসে আছে, এরা কি ইসলামী নীতি অবলম্বন করছে না জাহিলিয়াত নীতি অবলম্বন করছে?
জাহিলিয়াত নীতি নিঃসন্দেহে। কারণ আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জাহিলিয়াত কিন্তু ইয়াকে বুঝাচ্ছে না, অজ্ঞতাকে বুঝায় না। এই জাহিলিয়াত অজ্ঞতাকে বোঝায় না। কারণ তখনকার মানুষ, এখনকার যে শিক্ষিত, এই শিক্ষিত যারা ছিল, এখনকার শিক্ষার্থীরা শিক্ষিত, সাহিত্য, ওই যে যারা সাহিত্য রচনা করতে পারতো তাদেরকে এখন শিক্ষিত, তখনকার শিক্ষিত এখনও শিক্ষিত বলে। তো পার্থক্য কী ছিল? যে জিনিসটা ছিল দিন সম্পর্কে অজ্ঞ ছিল, আল্লাহর শরীয়ত সম্পর্কে অজ্ঞ ছিল, আল্লাহ সম্পর্কে অজ্ঞ ছিল, আল্লাহ সম্পর্কে জানতো না। এখন আবার সে জাহিলিয়াতের একটা রূপ আমাদের মধ্যে আছে। হ্যাঁ, তবে আগের জাহিলিয়াতুল উলা এবং জাহিলিয়াতুল আখিরা, পরবর্তী জাহিলিয়াতের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে জাহিলিয়াতুল উলা সব কিছুকে ছেয়ে গেছিল। বাকা আমিন আহল কিতাব, আহল কিতাবের অল্প কিছু বাকি, এরা ছাড়া আগের জাহিলিয়াত একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে। কিন্তু এই উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একটি জাতি থাকবে, একটি গোষ্ঠী থাকবে, একটা গোষ্ঠী থাকবে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক, হকের উপর থাকবে। এরা বিভিন্ন জায়গা থাকবে, অন্তত হকের কথা তারা বলে যাবে। এরা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ তাদেরকে সাহায্য না করলেও তাদের কোনো ক্ষতি হবে না, ওয়ালা মান খালাফাহুম, কেউ তাদের বিরোধিতা করলেও তাদের কিছু হবে না। এবং কারো ক্ষতি হবে না কেন? হ্যাঁ, ক্ষতি করবেই তারা অনেক সময়, কিন্তু এই ক্ষতি দ্বারা আখিরাতে, এই ক্ষতি দ্বারা আখিরাতে তারা আল্লাহর কাছে, এই ক্ষতি দ্বারা আখিরাতে তারা সামান্যতম ক্ষতিগ্রস্ত হবে না। কারণ এটা আখিরাতে তারা শহীদ হবে, নইলে পুরস্কার পাবে, তাদের জন্য সব লেখা হবে। তারা কোনো তারা এই জাতীয় পরোয়াই করবে না, যে কোনো পরোয়াই করবে না যে কয়জন আমার অনুসারী হলো, এই পরোয়া তারা কাজ করবে না। কারণ তারা হক দিতে পারছে, এইটা নিয়েই তারা অবস্থান করবে। এই জন্য আমরা ইসলামের ফজিলত বুঝে আগে ইসলামটাকে আমাকে বুঝে নেই যে মুবতাগিন ফিল ইসলামের সুন্নাতের জাহিলিয়া, ওই যে ব্যক্তি ইসলামে জাহিলিয়াতের সুন্নাতকে অনুসরণ করে, সুন্নাতকে তালাশ করে, ওরা কিন্তু এখনো ইসলামে প্রবেশ করতে পারে নাই। কারণ উদখুলু ফিস-সিলমি কাফা হয় নাই, এবং ইসলামের যে মূল উদ্দেশ্য ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ এবং আল-ইনকিয়াদ লাহু বিত-তাআ, যে আল্লাহর জন্য তাওহীদ নিয়ে আত্মসমর্পণ প্রথম কাজ, এটাকেই তো এখন এক একজন এক এক রকম বলছে। কেউ হঠাৎ করে বলে ফেলতেছে তার মনের সুখে যে এটা হলো গলা কাটা তাওহীদ। শিরকের কথা বললে কেউ শিরকুল কুবুর কথা বলেন কেন, শিরকুল কুসুরের কথা বলেন না কেন, বুঝেন কিনা? শিরকুল কুবুর, আমরা কবরের শিরকের কথা বলতেছেন, ও কসরের শিরকের কথা বলেন না কেন? কসরের কি শিরক? এটা প্রাসাদের কি শিরক? প্রাসাদের শিরিক যারা করে তারা কি মুশরিক না? তারাও মুশরিক। কিন্তু তাই বলে আপনি পাইকারিভাবে সমস্ত শাসকদের কাফের বলবেন, এটা কোথায় পাইছেন? কোথায় পাইছেন এটা? শাসক হওয়া তো কুফরি হওয়ার, কাফের হওয়ার কারণ না, কিন্তু কবর পূজা তো কাফের হওয়ার কারণ। কবর তো আর কাফের কারণ না। আমরা তো ওদেরকে বলি যারা কবরের কাছে সেজদা দেয়। তেমনিভাবে যারা শাসক ক্ষমতার জন্য ইসলামকে পরিত্যাগ করে তারাও তো কাফের। এরা কারা? ইসলামের বিভিন্ন অংশ পরিত্যাগ করে বিভিন্ন জাহিলিয়ত নিয়ে আসতে পারে, যারা নিয়ে আসতে পারে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে সেকুলারিজম, যেটা চালু নাম দিছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা মিথ্যা নাম, এই অনুবাদটা কখনো করবেন না। এটা হলো ধর্মহীনতা, এটা শুধু ইংরেজি বলবেন, সেকুলারিজম বলবেন। কারণ সেকুলারিজমের অর্থ হচ্ছে লা দিনী, যারা দিন মানে না, এটা মূল অর্থ। এটা মানে দিনের সাথে যার কোনো সম্পর্ক রাখে না, তারাই হচ্ছে সেকুলার। এখন বাংলা ভাষায় এই দুষ্ট লোকেরা অনুবাদ করেছে ধর্ম নিরপেক্ষতা। না, ধর্ম নিরপেক্ষতা তো সবাই তো নিরপেক্ষ থাকতেই চায় কার সাথে। হ্যাঁ, ইসলাম নিরপেক্ষতা অর্থ এটা বোঝায় যে সে যদি তার ধর্মে থাকে, বাড়াবাড়ি না করে, এবং সে যদি কোনো ইসলামের বিরোধিতা লিপ্ত না হয়, তাহলে তাকে একটা সময় পর্যন্ত ছাড় দেওয়ার সিস্টেমে অনুমোদন আছে, দিন বুঝা পর্যন্ত। এবং যদি কোনো সে যুদ্ধে লিপ্ত হয়, তার সাথে যুদ্ধ করতে হবে, নিরপেক্ষ থাকা যাবে না। তখন নিরপেক্ষ বলে তুমিও আল্লাহর ইবাদত করো, আমি বিষ্ণুর ইবাদত করি, সব আমরা মসজিদে যাই, সবাই ইবাদত করি, এটা নিরপেক্ষতা নয়, এটা হচ্ছে হীনমন্যতা, এটা হচ্ছে ইসলামকে পরিত্যাগ করা। যে কেউ এটা করবে ইসলাম পরিত্যাগ করার কাজের মধ্যে সে লিপ্ত হয়েছে। কারণ একই জায়গাতে দুইটা চলতে পারে না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অনেকে এটার অনুবাদ করে তোমাদের হিসাব তোমাদের, আমাদের হিসাব আমাদের। এত ফেসালে যাওয়ার দরকার নেই। বাস্তবে হচ্ছে দিন আলাদা, ইসলাম আলাদা, অন্য দিন আলাদা। কেউ যদি কোনো ইসলামের সাথে অন্য দিনকে মিলাতে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীম বলেছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করো না। ইমাম কাতাদা রাহমাহুল্লাহ
কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহমাতুল্লাহ তিনি এই আয়াতের তাফসিরে বলেছেন, যে ইবনে জারীর তাবারি নিয়ে এসেছেন, আই লা তাখলুতুল ইসলাম আল হক বিল আদিয়ান, ইসলাম আল হক বিল আদিয়ান আল উখরা আল বাতিলা। ইসলামকে অন্য কোনো বাতিল দিনের সাথে একসাথ করা যাবে না। এই জন্য ইসলামের সাথে একসাথে মিলে যে ব্যক্তি কোথাও কোরআন পাঠ করবে, তো আপনাদের দায়িত্ব কোরআন পাঠ করার পরে যদি কোথাও যদি কোনো ত্রিপিটক পাঠের জন্য বা গীতা পাঠের জন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়, আপনাদের দায়িত্ব হবে সেখান থেকে ওয়াক আউট করা, যে এটার প্রতিবাদে আমি বেরিয়ে গেলাম। ইসলাম এবং অন্য ধর্ম একসাথে চলতে পারে না, এটা ঈমানদারের দায়িত্ব, একসাথে চলতে পারে না। এটা যদি কোনো সংবিধানে লিখিত থাকে, সে সংবিধান হচ্ছে শয়তানের সংবিধান, এবং এটা যদি কোনো ব্যক্তি পাশ করে থাকে, সে ব্যক্তি শয়তানি পাশ করিয়েছে। এটার জন্য কোনো ঈমানদার চুপ করে বসে থাকতে পারে না। প্রত্যেকটি ঈমানদার দায়িত্ব হলে প্রতিবাদ করা এবং এখান থেকে বেরিয়ে যাওয়া। দুর্ভাগ্যবশত এই সাহসটুকু মানুষের না, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা দুনিয়াতে লেগে বসে আছে, অতটুকু সাহস করে কথা বলতে পারে না। কেন বলবে না? এটা তো হকের কথা, এটার জন্য মরে গেলে তো সে শাহাদাতের মৃত্যু পাবে। আর এটার বাইরে অন্য কোনো জায়গা দখলের জন্য মরলে তো কিছুই হবে না। এটা তো মূল জিনিস, তাওহীদের জায়গা, ঈমানের জায়গা, এখানে তো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে যারা ছাড় দিয়ে বসে আছে, এরপরে আর কোনো কিছু তারা কিছুই প্রতিষ্ঠা করতে পারবে না। মনে রাখবেন, একবার যদি কোনো আপনার লজ্জা নষ্ট হয়ে যায় কোনো নারী, সেই নারীকে দ্বিতীয়বার লজ্জা দেওয়া যায় না। আমি কথা বুঝতে পারছি? একবার যদি ইসলাম থেকে আপনি বড় ইসলামের মূল তাওহীদ থেকে আপনাকে দূরে সরাইতে পারে, বাকিগুলি আস্তে আস্তে সরানো কোনো ব্যাপারই না। বলবেন যে বর্তমান সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে করতে হচ্ছে, সবে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি জায়েজ করে ফেলাইবেন, কিন্তু না, এই শরীয়ত অবস্থার পরিপ্রেক্ষিতে না। আপনি যতটুকু পারেন করবেন, না পারলে ওটা যাবেন না। যে দায়িত্ব নিবে সেইটার গুণা নিয়ে সে যাওয়া দরকার, যে এটা নিয়ে কবর দিতে হবে তোমাকে, তুমি কুফুরে নিয়ে শিরিক নিয়ে কবরে যাও, আমি এর অতিরিক্ত দায়িত্ব নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নই। আমি কি বুঝাতে পারছি? ইসলাম লিল্লাহ অর্থ বুঝছেন? অর্থাৎ যদি তারা আপনার সাথে ঝগড়া করতেই থাকে, ঝগড়া করতেই পারবে সারাদিন, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে ওদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার এই জন্য তার নবীকে বলেছেন, ফাআরিদ আনহুম ফাআরিদ আনহুম, ওদের থেকে মুখ ফিরিয়ে না, আপনার দাওয়াতের কাজ করেন। যে ঝগড়া করছে ও থাক, ঝগড়া করতে থাকুক। আমি যারা ঝগড়া করে না তাদের সাথে আলোচনা করি, তাদেরকে দাওয়াত দিতে থাকি, দাওয়াত দিতেই থাকেন। ঝগড়ায় লিপ্ত হলে সারাদিনও শেষ হবে না। নবীরা দাওয়াত দিতে বেশি, ঝগড়া করতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মক্কার জিন্দেগিতে আপনি একটু দেখেন, কারো সাথে বিতর্কে লিপ্ত হয়, কারো সাথে বিতর্কে লিপ্ত হয়। নাসারারা আসছে, তিনি বিতর্ক করেছেন, আসছে তার কাছে বিতর্ক করার জন্য, বিতর্ক করেছেন, দিন মানে নাই, বলেন নাই যে মানো নাই কেন, অতটা আমি হেরে গেলাম বা এটাই তো নাউজুবিল্লাহ, এমন কিছু নাই। কি বলছে? তো মোবাহালা করো। মোবাহালা আমাদের জন্য জায়েজ নাই, আমাদের জন্য নিয়ম নাই এটা, কারণ আমরা এই পর্যায়ে যাওয়ার দরকার নেই। আমাদের দিন হক, রসুল আমাদেরকে হক দিন দিয়ে গেছেন, পরিপূর্ণ দিন দিয়ে গেছেন। এখন মোবাহালা করে হকের জন্য পরীক্ষা করার দরকার নেই, পরীক্ষা করার দরকার নেই। আমারটা হক, তুমি মানলে মানো, না মানলে তুমি উঠে চলে যাও, তোমাকে আমি মানাতে বাধ্য নই। কিন্তু যারা মানে আয়াতেনা, যারা আমার আয়াতের উপর ঈমান রাখে, তাদেরকে শুধু আপনি শোনাতে পারেন, সবাইকে আপনি শোনাতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমে যেন বলছেন, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যা যা আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। এরা কবরের অন্ধকারে লিপ্ত, এরা কোনোদিনই শুনতে পাবে না। এদেরকে আপনি সারা দিন বললেও তাদেরও মাথার ভিতরে যেটা আছে ওইটাই বলবে। তো এদেরকে বাদ দিয়ে আপনি এমন মানুষদেরকে বলেন যারা শুনবে, তাদেরকে আপনি বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যদি দেখেন, সূরা আবাসা ওয়া তাওয়াল্লার মধ্যে কি বলছে, কি বলেছে? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআল ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। বুঝছেন কথাটা? যে আপনি, যে ব্যক্তি আপনার কাছে দৌড়ে আসছে শোনানোর, তার উপকৃত হবে, আপনি তার থেকে মুখ ফিরিয়ে আছেন। আর যারা শুনতে চায় না, আপনি তাদের শোনানোর জন্য উন্মুখ হয়ে আছেন। আপনার তো এই দায়িত্ব না। কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করে দিলেন? স্মরণ করিয়ে দিলেন যে আপনার দায়িত্ব হচ্ছে বলে যাওয়া। ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবী রাসূলদের এই দায়িত্বই ছিল। এই দায়িত্বগুলি যদি কোনো কেউ পালনে যথেষ্ট। আপনার আমার এই জন্য দায়িত্ব হচ্ছে মসজিদে, মাদ্রাসায়, যেখানে আছেন সেখানে শুধু বলে যাওয়া। বিরোধী কে আসলো শুনবেন না, কানও দিবেন না, ব্লক করে রাখবেন। বুঝলেন না কথাটা? হক কথা বলবেন, বাকিটা ব্লক করে রাখবেন। হে শুনুক আর না শুনুক। কুফরিতে ভর্তি হয়ে গেছে এক একটা গোষ্ঠী, তারা মাঝে মধ্যে নিজের দেশ রক্ষার্থে, নিজের কর্তৃত্ব রক্ষার্থে, ক্ষমতা রক্ষার্থে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়। আপনি এদের পক্ষ নিয়ে নিজেকে কেন কলঙ্কিত করছেন? আপনি হকটা বলে দেন। আপনি বলেন যে এটাও নষ্ট, এটাও নষ্ট, দুইটাই নষ্ট, আমার দায়িত্ব হচ্ছে হকটা বলে দেন, হকটা বলে দেন। আপনাকে গালি দিলে শুনবেন না, কানও আনবেন না, কারণ হক বলে আপনার দায়িত্ব। কে গালি দিলে আপনি শুনবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যতদিন ছিলেন,
তাকে যত খারাপ কথা সব বলেছে। মদিনাতে যাওয়ার পরে ইহুদি নাসারা তারা যে ভালো বলছে তা না, তারা কি বলতো? রায় না বলছে না, রায় না বলছে না। তারপরে তার সম্পর্কে তারা যত রকমের আজে বাজে করতো। এখনও সারা দুনিয়ার ইহুদি নাসারারা রসুল সম্পর্কে খারাপ বলছে। আমরা কি এর পিছনে লেগে যাওয়ার দরকার আছে? আমাদের দরকার হচ্ছে ওরা যা বলতে গালিগালাজ হচ্ছে, সব সময় গালি যারা দেয় তারা হচ্ছে হিলাতুল আজিজিন, অপারক যারা, তাদের অস্ত্র হচ্ছে গালিগালাজ। যারা ইমানদার, ইমানদার কখনো ফাহাস হয় না, সাব্বাব হয় না, ইমানদার গালি দেয় না, ইমানদার কোনো অশ্লীল হয় না। অশ্লীল শব্দ ইমানদারের জন্য মানায় না। আমি কথা বুঝতে পারছি? ইমানদার হকটা বলে, না হলে চুপ থাকে। আর অশ্লীল ওই ব্যক্তি যে ব্যক্তি কিছু জবাব দিতে পারে না, এই জন্য মুখ চলতেছে। আপনি দেখবেন কিছু মানুষ আছে যখন হকের কথা বলবেন আপনাকে ইহুদির দালাল, আপনাকে ওইটা ওইটা খোর, দুনিয়ার আজেবাজে কথা বলতেছে। এর বিপরীতে কিন্তু আমরা কি বলবো? না, আমরা এটা নই, বা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি এটা বলো, তিনি বলতেন না আমি শায়ের না। আল্লাহ কোরআন আয়াত দিয়ে নাজিল করে রসুলকে সত্যায়ন করেছেন, মান্তা বেনেমাতরবিকে বেকাহিনী ওলা মাজনুন, এবং বলছে ওমা আল্লামনা ওশের ওমায়াম বাগিলা, আমরা তাকে কবিতা শিক্ষা দেয়নি, এটা কবিতা বলা তার জন্য উপযুক্ত না। সুতরাং জাহিলিয়তের যারা নিয়ে আসে, আমরা আগেও গত দার্সে আমরা পড়েছিলাম, তারা কিন্তু ইসলামকে বুঝতে পারে নাই। ইসলামকে বুঝতে হলে জাহিলিয়তের নীতি আগে জানতে হবে, সেগুলি পরিত্যাগ করতে হবে। জাহিলিয়তের নীতি সব জানা জরুরি না, আপনি ওইটাই জানতে, আপনার সমাজে যেগুলি প্রচলিত আছে, কত জাহিলিয়ত আছে, এটা আপনাকে দেখতে হবে। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ জন্য একটা গ্রন্থ লিখেছেন, মাসাইলুল জাহিলিয়া। মাসাইলুল জাহিলিয়া পড়ছেন কেউ? মাসাইল জাহিলিয়া কেউ পড়ছেন? দয়া করে পড়বেন। মাসাইল জাহিলিয়া কেন পড়বেন? এই বইটা পড়বেন এই জন্য, এই বইটা মাসাইল জাহিলিয়ার মধ্যে, এটা অবশ্য বাংলা অনুবাদ হয়েছে, একজন অনুবাদ করেছে, ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব এই নামে অনুবাদ করা হয়েছে। এটা আরবিতে পড়বেন, কারণ এই বাংলা অনুবাদের ক্ষেত্রে আমি অনেকটাই অন্তর অশান্তি পাই না। এই জন্য যারা অনেকেই নিজের মন মতো অনুবাদ করে, অনেক কথাকে তার নিজের মন মতো ঘুরে লেখে, এই জন্য আরবিটা পড়বেন। বইয়ের নাম হচ্ছে মাসাইল জাহিলিয়া। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের যে সমস্ত নীতি রীতি, এর কোনটার বিরোধিতা তিনি করেছেন, কোনটা বিরোধিতার জন্য তিনি সারা জীবন রথ হিসেবে কাজ করেছেন, যেগুলি বিরোধিতা করতেই হবে আমাকে, সেগুলি আমাদেরকে জানতে হবে। তাহলে আপনি এগুলি ছাড়তে পারবেন, সেগুলো আপনি ছাড়তে পারবেন না। এই জন্য মাসাইল জাহিলিয়া বইটা পড়বেন। আলহামদুলিল্লাহ, মাসাইল জাহিলিয়া বইটা আপনাদের নেটে যে কোনো মানুষ নামিয়ে যে কোনো সময় পড়ে ফেলতে পারে, খুব লম্বা না, খুব লম্বা না। এই বইটা ব্যাখ্যা করেছেন আলুসি রাহেমাহুল্লাহ, আলুসি রহমতুল্লাহ আলী, তিনি এই বইটার ব্যাখ্যা করেছেন। খায়রুদ্দিন আলুসি হয়তো সম্ভবত, অথবা আবুল মাআলি আলুসি, যেখানে একজন, তিনি বইটার ব্যাখ্যা করেছেন। মাসাইল জাহিলিয়া নামে দিয়েছেন তিনি, বড় করে শরহ মাসাইল জাহিলিয়া, এবং অনেক বেশি, এবং এটাকে 2 ঘন্টা একজনে ব্যাখ্যা করছে, ডিগ্রি নিছে মাসাইল জাহিলিয়া। ইউসুফ সাঈদ, যিনি একবার বড় খুতবা দিয়েছেন সম্ভবত ইয়াতে আরাফার মাঠে, তিনি এটার একবার ইয়াও করেছেন, এটা ব্যাখ্যাও করেছেন। অসাধারণ ব্যাখ্যা, অসাধারণ ব্যাখ্যা। প্রত্যেকটা সমাজে কোথায় কি জাহিলিয়ত আছে একটা একটা করে, এখন সেটা আধুনিক জাহিলিয়তের এটার রূপ হচ্ছে, এটা বিস্তারিত রূপ হচ্ছে এটা, এবং তুলে ধরেছেন 2 খণ্ডে, খুব ভালো, সর মাসাইল জাহিলিয়া। এই জন্য আলুসির বইটাও পড়বেন পরবর্তীতে। আগে শুধু মূলটাই পড়েন, বুঝতে পারবেন কত জাহিলিয়ত আমাদের সমাজে আছে। এটা আমাদের বেশি বেশি জানা দরকার, যাতে করে ইসলামে জাহিলিয়ত না নিয়ে আসি। বর্তমানে যারাই গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছে, জাতীয়তাবাদের পিছনে দৌড়াচ্ছে, অথবা সেকুলারিজমের পথে দৌড়াচ্ছে, সমাজতন্ত্রের পিছনে দৌড়াচ্ছে, এরা সবাই জাহিলিয়ত আছে, সবাই জাহিলিয়া। মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যারা ইসলামের মধ্যে এসে মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, জাহিলিয়ত সুন্নতকে তারা আঁকড়ে ধরে আছে, ইসলামে ঢুকার পরেও জাহিলিয়তের সুন্নাত ছাড়তে পারে নাই। এই জন্য জাহিলিয়তের এই বইটা পড়বেন। কি বইটার নাম কি? মাসাইলুল জাহিলিয়া। এটা প্রত্যেকে পড়া উচিত। অনুবাদও হয়েছে, পড়ে দেখেন, কিন্তু মূল বইটা আগে পড়া উচিত প্রত্যেকে। মূল বইটা পড়বেন কেন? আমরা আগেও বলেছি, এতে করে ভুল সংশোধন হয়ে যায়, অনেকে অনুবাদটা নিজের মতো করে অনুবাদ করে দিচ্ছে। এই জন্য তো আশা করি বুঝছেন যে ইসলামের এই কেন আমাদেরকে ইসলামের তাফসির জানতে হবে। কারণ তাফসির না জানলে যে যেমনে পারে এমনি ব্যাখ্যা করে। ইসলামের অপব্যাখ্যাটাই বেশি হয়েছে এই পর্যন্ত। আপনি দেখবেন প্রত্যেকটা গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা করে। একটু চিন্তা করেন তো, যারা পীর সাহেবরা, তারা ইসলামে কী চিন্তা করে বলেন? কি চিন্তা করে পীর সাহেবরা? ইসলাম হচ্ছে একটা দরবারে বসবে, মানুষরা এসে দরবারে সেখানে মুরিদ হবে, একটা লম্বা পাগড়ি থাকবে, এবং সবাই এটার পিছনে হবে এবং বলবে আমি অমুক অমুক মুতাওয়াজ্জিহ আছি, এই জাতীয়
মানে এটা তারা ইসলাম বানিয়ে নিয়েছে। অথচ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে যে রাজি হয়েছিল ইসলাম এটা একদিনও ছিল না। রসুল্লাহ আসলাম এই জাতীয় কোনো কিছু করেন নাই। এবং এই জাতীয় তিনি যেটা করেছেন, হ্যাঁ বায়াত করেছেন, সেই বায়াত হচ্ছে কিসের বায়াত? ইসলামের বায়াত। সেটা হচ্ছে ইসলামের বায়াত। আরেকটা হচ্ছে কিসের বায়াত? হিজরত এবং নুসরাতের বায়াত। হিজরত এবং নুসরাতের বায়াত। এখনকার বায়াত কিসের? হ্যাঁ, দলীয় বায়াত, অথবা পীরের বায়াত, অথবা হ্যাঁ নিজের মন মতো বায়াত চালু করে দিয়েছে। আমার কথা শুনতে তিনি বাধ্য, বায়াত করেছে, শপথের কর্মী, শপথের অমুক, এই সমস্ত কথা বলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এগুলো ইসলামে নাই। আপনি হক হলে নিব, হক না হলে নিব না, হক হলে শুনবো, হক না হলে শুনবো না। কিন্তু আপনি যে হক না এটা বলতেও দিবেন না, বললেও আপনার রাগ হবে, গালিগালাজ করবেন, ইহুদি দালাল বলবেন, এটা কোন ইসলাম? আপনি যে হক না এটা বলতে আপনি সহ্য করতে পারছেন না কেন? হক হলে আপনার দলিল কোথায়? আপনি যে হক না এটা তো স্পষ্ট, এটা কেন শুনেন না? এটা আপনার শুনতে হবে। এই জাতীয় মানুষগুলো যারা এই পীরেরা আছে বা যে দলীয় প্রধান আছে, অধিকাংশই কিন্তু নিজেকে মনে করে নিজে একটা কি বায়াত নেয়ার অধিকারী। এই বায়াত নেয়ার অধিকারী আল্লাহ তাদেরকে বানায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন বায়াত নিছেন? তিনি কি নবী? মক্কায় থাকতে নবী হিসেবে বায়াত নিয়েছেন, কথা বুঝেন? নবী হিসেবে বায়াত নিয়েছেন। মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপ্রধান হিসেবে, সহজ বুদ্ধি। মদিনায় যাওয়া, মক্কা থাকতে আর কি হিসেবে নিছেন? হিজরত এবং নুসরাতের, যে আমি যদি কোনো হিজরত করি তাহলে আমাকে সাহায্য করবে। এইটা কি এখন করার সুযোগ আছে? অথচ সারাদিন বসে বসে একবার বায়াত শব্দ পাইলেই কেউ কেউ কী করে, নিজেদের বায়াত চালু করার জন্য একটা দলিল পেয়ে গেছে, বায়াত চালু করে দলিল আবিষ্কার করে ফেলেছে। এটা ইসলামী শরীয়তের না। এগুলো হচ্ছে নিজের মন মতো জিনিস, তথ্য বানানো। ইসলামের অপব্যাখ্যা ছাড়া কিছুই। আর এক দল আছে সারাদিন শুধু খুরুজ আর খুরুজ আর খুরুজ, বের হবে বের হবে বের হবে। এটা কোন ইসলাম? এই বের কে বলছে? হ্যাঁ, দাওয়াতের জন্য বেরোতে। আপনি নিজে জানেন কিনা আগে দাওয়াত দিবেন, যে কিসের দাওয়াত দিবেন এটা আগে জেনে নেন। কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ, ইলাল্লাহ। কোনো দলের দিকে না, কোনো গোষ্ঠীর দিকে না, কোনো তরিকার দিকে না। আমার দাওয়াতটা হবে কিসের দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে। আল্লাহর দিকে দাওয়াতের মূল কথা হচ্ছে ইলা কালিমাতিল্লাহ, ইলা কালিমাতিল্লাহ। সেটা কোনটা? মান জাহাদা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার দাওয়াত, এইটার দাওয়াত যদি কোনো প্রতি মুহূর্ত কেউ দিতে থাকে, সারা দিন সারা জীবন দেয়, তাহলে সেটার কোনো কমতি হবে না। বারবারে কোনো এটার কি হয় না, পুরান হয়ে যায় না। কারণ এটা নবী রাসূলদের দাওয়াত, এটা প্রতি মুহূর্তের দাওয়াত, এটা প্রতি মুহূর্তে স্মরণ করে দেওয়ার দাওয়াত। এটা যদি কিনা একবার নষ্ট হইতে পারে, কি হবে? ইমান শেষ। একবার নষ্ট হলে ইমান শেষ। ইমান শেষ হলে আগের আমল সব বরবাদ। এই জন্য এটা প্রতি মুহূর্তে আপনাকে স্মরণ করে দিতে হবে। এই জন্য দাওয়াতের এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইসলামকে অপব্যবহার করছে সবাই, যতগুলি ফেরকা বেরোচ্ছে সবাই ইসলামকে অপব্যবহার করে যাচ্ছে। ভালো করে দেখেন, আশারিরা, মাতুরিদিরা, জাহমিয়ারা, কাদারিরা, জাবারিরা, মুরজিয়ারা, এই এবং এমনকি যারা এই জাতীয় আরও অনেকগুলি ফেরকা বেরোচ্ছে, শিয়ারা, খারেজিরা, মুতাজিলারা, এরা সবটি হচ্ছে ইসলামের অপব্যাখ্যা করছে। এই জন্য ইসলামের তাফসীরটা আমরা হাদিস থেকে জেনে নিই। হাদিস থেকে জেনে ইসলাম কাকে বলে। আসলে আমরা অনেক সময় ছোটোখাটো জিনিসকে বিশাল মর্যাদা দিচ্ছি, আর বিশাল মর্যাদা জিনিসকে কী করতেছি? খাটো করে দেখতেছি। কেউ কেউ বলবে সকল ফরজের বড় ফরজ হ্যাঁ অমুকটা, কেউ বলবে সকল ফরজের বড় ফরজ অমুকটা। কিন্তু না, ফরজিয়াতের আরকান ইসলাম যেটা, এটা হল ইসলামের পরিচয়। সেই পরিচয়টা আমরা হাদিস থেকে নেই। কি বলছে? ফি সহিহ আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সহিহ মানে বললে আমরা বলেছি শেখুল ইসলাম আব্দুল ওয়াহাবের রহমতুল্লাহ আলাইহির, তার ধারাই হচ্ছে এটা। সহিহ বলতে শুধু বুখারী বুঝেন না, কখনো বুখারী কখনো মুসলিম, উভয়টাই বুঝেন। এখানে উদ্দেশ্য হচ্ছে সহিহ মুসলিম। এই হাদিসটা সহিহ মুসলিমে আসছে। সেটা কি? আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে এসছে কি, এটা অবশ্য বুখারী মুসলিমে আসছে, ইবনে ওমর থেকে আসছে, কিন্তু এখানে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আসছে কি আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসলামু, আল ইসলামু এর অর্থ ইসলামের পরিচয় দিচ্ছেন। ইসলামের পরিচয়, ইসলামের পরিচয় তুলে ধরছেন। ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে, ইসলামের তাফসীর দিচ্ছেন। সেটা কি? আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলছিলাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কি আছে? আরকান আছে এবং শুরুত আছে। শাহাদাতু আল্লা ইলাহা আরকান আছে এবং শুরুত আছে। এইগুলি দিয়েই আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে।
একজন বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের চাবিকাঠি। হ্যাঁ, জান্নাতের চাবিকাঠি তো ঠিক আছে, ওই চাবির কি আছে? দাঁত আছে। দাঁত না থাকলে দরজা খুলবে না। তুমি চাবি লিয়ে গেছো, দাঁত নাই, কাজ হবে না। এই দাঁতগুলি জানতে হবে তোমাকে। এই জন্য আরকান এবং শুরুত আপনাকে জানতেই হবে। আরকান এবং শুরুত আপনাকে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ অর্থ কি এটা আপনাকে জানতে হবে। ইলাহ অর্থ কি? হ্যাঁ, ইলাহ অর্থ কি? ইলাহ অর্থ হচ্ছে মাবুদ। আপনি আশ্চর্য হবেন যার ইবাদত করা হয়। আপনি আশ্চর্য হবেন ইলাহ অর্থ এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। অধিকাংশ গ্রন্থে যারা এখন অনেকেই ইসলামী নিয়ে কাজ করে, অধিকাংশ ইসলামের অনুবাদ করে, ইলার অনুবাদ করে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব। এই জন্য একটা বই লিখছে একজনে, হ্যাঁ, আল্লাহর বান্দার ডাকে আল্লাহর সাহা, রবের সাহা। হ্যাঁ, বান্দার ডাকে আল্লাহর সাহা। বইটা অনুবাদ করছে সুবহানাল্লাহ। মানুষ খেয়ানত কেমনে করে। বইটা হচ্ছে শেখ মোহাম্মদ সাঈদ আল কাহতানি। হ্যাঁ, সাঈদ বিন ওয়াহাব আল কাহতানি। তিনি আমার এক বন্ধু মানুষ, সিনিয়র কিন্তু ভালো মানুষ। তার সাথে আমার অনেকদিন চলাফেরা হয়েছে। তো উনি যে হেসুল মুসলিম বইটা লিখছে, এটার অনুবাদ, এটার মূল গ্রন্থটার অনুবাদ হচ্ছে এটা। এটা অনুবাদ তোদের করতে বলছে কে? তোরা যে কোনো বিশ্বাস না করিস ওনার মতো, তো তোমরা বিশ্বাস করে অনুবাদ করছে কেন? এরা কি করে, অনুবাদও করতে চায় আবার আকীদাও নিতে চায় না। আর অনুবাদ করতে যাইয়া এটার মধ্যে যত জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ আসছে তত জায়গাতে অনুবাদ করছে আল্লাহ ব্যতীত কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ নেই। এটা কি ইলাহার অর্থ? এটা কিসের অর্থ? রবের অর্থ। এটা কিসের অর্থ? রবের অর্থ। তাহলে এই যে প্রথম দিক থেকে ইলাহার অর্থই তারা বুঝে না, এটা কিভাবে বলবো? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সে কিন্তু ঈমানের সমস্ত রকমগুলি মেনে নিচ্ছে। তাহলে বোঝা গেল ইসলাম ঈমান প্লাস। ইসলাম হচ্ছে ঈমান প্লাস। ঈমানের পরে ওয়াসা, আরও একটু প্রশস্ত জিনিস। ঈমানের মৌলিকগুলি থাকবে, তারপরে কি থাকবে? আরও কিছু আমলও করতে হবে, নইলে সেই ব্যক্তি কি হবে না? সে ব্যক্তি, হ্যাঁ, সে ব্যক্তি মুসলিম হতে পারবে না। এর আমলগুলি বাকিগুলি কি দেখেন। আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানতে হবে, তাই তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানতে হবে। রাসূল মানার অর্থ কি বলেছিলাম মনে আছে? কয়টা? হ্যাঁ, আগে তাসদীকু, তাসদীকু ফিমা আখবার, তারপরে তাআতুহু ফিমা আমার, ওয়া ইজতিনাবু আম্মা নাহা আনহু ওয়া যাজার। কয়টা হলো? তিনটা। আরেকটা ওয়া আল্লাহ ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারা। আল্লাহ শরীয়ত ছাড়া অন্য কোনো শরীয়ত দিয়ে ইবাদত করা যাবে না। যদি কোনো আমি সংসদে গিয়ে যদি কোনো গণতন্ত্র নিয়ে যাই, কোন শরীয়ত নিলাম? কোন শরীয়ত নিলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার জন্য যথেষ্ট ছিল না? যদি বলে যে এইভাবে থাকলে তো রাষ্ট্র ওই যাবে যাক না, আমি যে যাবে সে হারাম খাবে। কারো সাথে প্রতিযোগিতাতে লিপ্ত আমার উদ্দেশ্য না। আমি তো ইসলাম নিয়ে থাকা উদ্দেশ্য। কে দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে গেছে যে ব্যক্তি চিন্তা করে বসে আছে এবং আমাকেও ধ্বংস হয়ে যেত, এটা না। আমি হকের উপর থাকি, আমি হকের উপর থাকি। আমাকে দেখে দুনিয়ার মানুষ শিখলে শিখবে, না শিখলে আমি অন্তত নিজে বাঁচানোর চেষ্টা করি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমি সারা দুনিয়ার মানুষের বাঁচানোর দায়িত্ব নিয়ে আল্লাহ আমাকে পাঠায় না। আমাকে যে দায়িত্বটুকু দিয়েছে এইটুকু নেওয়ার চেষ্টা করি। কথা কি বুঝাতে পারছি? সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে ইসলাম প্রথম কি, প্রথম রকম কি, ইসলামের প্রথম পরিচয় কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা জানলে শিরিক থাকবে না, কুফর থাকবে না, নেফাক থাকবে না, এবং জাহিলি কোনো মতবাদ আপনার ভিতরে প্রবেশ করবে না। আমি কি বুঝাইতে পারছি? তারপরে কি? তুকিমাস সালাহ। এখন শুরু হয়েছে, ওই অংশটুকু গেছে, ওই অংশটুকুর মধ্যে তিনটে একসাথে, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে বলতে প্রমাণ পেতে হবে। আর এখন আসছে যেখানে তুকিমাস সালাহ, সালাত কায়েম করা। সালাত কেন এত গুরুত্ব পেয়েছে কে বলতে পারবে? সালাতের কয়েকটা গুরুত্ব বলেন। এক নম্বর গুরুত্ব হচ্ছে সালাত ইমাদুদ্দিন, আমুদুদ্দিন। দিনের মূল খুঁটি হচ্ছে সালাত। মূল খুঁটি হচ্ছে সালাত। মূল খুঁটি বুঝেন? যে কোনো বিল্ডিংয়ের খুঁটি লাগে, যে কোনো বিল্ডিংয়ের খুঁটি লাগে। তো আপনার খুঁটি হচ্ছে কি? সালাত। যে কোনো খুঁটি। আগেকার দিনে আরবরা যখন তারা একটা কোথাও করতো, তাঁবু করতো, তাঁবুর একটা মাঝখানে একটা পিলার থাকতো। এখনও তারা সেটা মাঝখানে একটা দেয়, তো তাঁবুর টাঙে। মাঝখানেটা না টাঙাতে পারে না, কেন? পড়ে যাবে। মাঝখানটা দিয়ে তখন বসে দিয়ে চলদিকে টানে। মাঝখানেটা হচ্ছে সালাত। এই জন্য এক নম্বর যে গুরুত্ব সালাত, এটা হচ্ছে আমুদুদ্দিন। আমুদ যদি না থাকে আপনি জিহাদ করে কোনো লাভ হবে না।
কথাকে বুঝাতে পারছি? সালাত প্রতিষ্ঠিত যখন না হবে তখন পর্যন্ত বাকিটা কোনোটাই প্রতিষ্ঠিত হবে না। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, খেয়াল করছেন? ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। 4টা জিনিস দায়িত্ব দিয়েছে। প্রথম কাজ সালাত কায়েম করতে হবে। এই সালাত কায়েম অর্থ কি? সালাত কায়েম অর্থ কি? আমাদের দেশে সালাত কায়েম অর্থ কি মনে করে? রাষ্ট্র কর্তৃক সালাত কায়েম করতে হবে, তাই না? এটা কি সালাত কায়েমের অর্থ? এটা সালাত কায়েমের অর্থ না। এটা কেউ করে নাই। আপনি তাফসীরগুলি দেখেন, কেউ করে নাই। আপনি বানাইতে পারবেন না তাফসীর। কোরআনে কারিমে ইকামত সালাত একবার আসছে, বহুবার আসছে, সব জায়গাতে তাফসীর তো করছে। ইবনে কাসির দেখেন। অর্থাৎ সালাতের ফরায়েজ, আরকান, শুরুত, সুনান সব কিছু যথাযথভাবে আলা ওয়াক্তিহাল মুহাদ্দাদ আলা হাইয়াতি আল মারুফা কামা সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইভাবে যে ব্যক্তি সালাত আদায় করছে, প্রতিষ্ঠা করে সালাত কায়েম করছে। এর জন্য কি মসজিদে যাওয়াও এর অন্তর্ভুক্ত, কারণ রাসূল মসজিদে পড়তে বলেছেন এবং সেখানে জমাতে প্রথম রাকাতে শরীক হওয়াটা অন্তর্ভুক্ত করেছে। হ্যাঁ, সুতরাং বোঝা গেল যে সালাত কায়েম অর্থ এটা। সালাত কায়েম অর্থ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। কথা আল্লাহ তাআলা বলে নাই, আল্লাহ রসুলও বলেন নাই। রাষ্ট্রে গেলে তাদের দায়িত্ব আরেকটা বাড়ছে, যে রাষ্ট্রে যাবে যে সে তার তখন দায়িত্ব হবে যে সালাত হচ্ছে কিনা খোঁজ খবর নিবে। কিন্তু এর বাইরে সালাত কায়েম আছে, প্রতিটি মানুষ এই সালাত কায়েম করতে বাধ্য। তা বুঝতে পারছি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করো। সুকিমা সালাহ কি বুঝে আসছে? তুকিমা সালার গুরুত্ব তিন নম্বর গুরুত্ব, যেটা 2 নম্বর না, হ্যাঁ 2 নম্বর গুরুত্ব হচ্ছে এটা। সালাত হচ্ছে আল্লাহর এবং বান্দার মাঝে মুনাজাত, মানে গোপন কথা। প্রত্যেকটা কথার আল্লাহ জবাব দেন। একজন মানুষ যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন না? কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করবে। প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন। আপনি যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আবার জবাবে কি বলতেছেন? রব্বানা লাকাল হামদ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ সেটা শুনেন, আল্লাহর হামদ প্রকাশ করে আল্লাহ সেটা শুনেন। আকীদা নষ্ট হইতে পারবে? আল্লাহ শুনেন। যারা বলে আল্লাহ শুনেন না, মুতাজিলারা বলে আল্লাহ শুনে না, মুতাজিলা বলে আল্লাহ শুনে না, আমরা বলি আল্লাহ শুনে। কথা পার্থক্য দেখছেন তো? আকীদা কেমন শুদ্ধ হচ্ছে। আবার সাথে সাথে যখন দেখি দোয়া করছেন সামি আল্লাহু লিমান হামিদা, আমি সঙ্গে সঙ্গে বলতেছি কি রব্বানা লাকাল হামদ, আমারটা শোনেন, আপনার জন্য হাম। যেন আপনি এই যে তাফাউল, যেটা আল্লাহর সাথে বান্দার কথোপকথন, সালাত ছাড়া আর কোথাও সম্ভব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন তিনি কি বলতেন? কানা ইযা হাযাবাহু আমরুন কামা ইলা সালাহ, যখন বিপদে পড়তেন সালাতে দাঁড়িয়ে যেতেন। এটা তার একটা আনন্দের বিষয় ছিল। এজন্য তিনি বলতেন যে আরহিনি বিসসালাতি ইয়া বিলাল, বেলাল সালাত পড়ো, আমার আনন্দ দাও, সালাতের সুযোগ করো। আল্লাহর সাথে আমি আমার সম্পর্কটা ঝালাই করে নিই, শুদ্ধ করে নিই, সুস্থ করে নিই, আমার সম্পর্কটা ঠিক করে নিই। আমাদের এই জন্য সালাতের দ্বিতীয় গুরুত্ব হচ্ছে সালাত আমার বান্দা এবং আল্লাহ এবং বান্দার মাঝে কি সেতুবন্ধন। 3 নম্বর যে কাজটা হচ্ছে সালাত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়। সবচেয়ে বড় নৈকট্য উপায় কি? কবরে সেজদায় যখন যাবেন সবচেয়ে নিকটে থাকবেন আল্লাহ, কারণ আপনি বেশি তাওয়াদুর মধ্যে আছেন। যে ব্যক্তি বেশি তাওয়াদুর আছে সে ব্যক্তি আল্লাহর বেশি নিকটে। যে ব্যক্তি বেশি তাওয়াদুর আছে সে আল্লাহর বেশি নিকটে। কথা বুঝতে পারছি? মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ বেশি তাওয়াদুর করবেন তাকে উপরে উঠাবেন, আল্লাহ তাকে আরো বেশি মর্যাদাশীল করবেন। সুতরাং একজন মানুষ তাওয়াদু আল্লাহর জন্য তার যত বিনয় সব সালাতের মধ্যে পেশ করে। কারণ দেখেন হাত দুইটা কোথায়? আল্লাহর জন্য নিবেদিত। 2 হাত, নাক, কপাল, 2 হাঁটু, 2 আঙ্গুলের মাথা, আঙ্গুলগুলির মাথা, 2 পায়ের, সবগুলি আল্লাহর জন্য নিবেদিত। এর চেয়ে মানে হীন দিন অবস্থা কি মানুষের হয়? মানুষ যেখানে দুনিয়ার বুকে কারোর জন্য মাথা নোয়ানো জায়েজ নেই, একমাত্র আল্লাহর জন্য। কথা বুঝেন? তারপরে মানুষ মাথা নোয়াইলে যারা তাগুত, যারা আল্লাহ বিরোধী শক্তি, তারা অনেকে খুশি হয়ে যায়। কারণ আপনি জানেন যে আল্লাহ ছাড়া কারোর জন্য যদি মাথা নোয়াইলে খুশি হয় সে ব্যক্তি তাগুত হয়ে যাবে। কারণ কেউ যদি তার কারো ইবাদত করে আর সে ব্যক্তি খুশি থাকে, সে ব্যক্তি কি হয়? তাগুত হয়ে যায় না? তো এর মাথা নোয়াইলে আমরা এই জন্য অনেকে উঠে দেবো, আমরা মাথা নোয়াচ্ছেন কেন? মাথা সোজা কর, কারণ এটা তো আমার দায়িত্ব। কারণ আমি যদি খুশি হয়ে যাই তখন তো আমি তাগুত হয়ে যাবো। এই জন্য তাকে কোনোদিন ইবাদত করতে সুযোগ দিবেন না। আপনি অনেকে তো মনে করেন যে তিনি তো আমার বিশেষ কারণ এটা বলতেছে, তাহলে এটা ভুল, বিশেষ কারণে বলতে এটা ভুল, এটা বলতে যাবেন না, কারণ আপনি বিশেষ কারণটা নাই, আপনি এটা করতে দিবেন না। মানে আল্লাহ আপনাকে উপরে উঠাবেন, আপনি বলবেন এটা দ্বারা উপরে উঠার কোনো দরকার নেই। কেউ প্রশংসা করলে সঙ্গে মানা করবেন না, প্রশংসা করেন, প্রশংসা আল্লাহর জন্য। হ্যাঁ, সমস্ত প্রশংসা
আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার প্রশংসা করতেছে, আপনি চুপ করে বসে আছেন, এটা করবেন না, বলুন এগুলি জায়েজ নেই, অন্য কথা বলেন, দরকারি কথা বলেন। প্রশংসার জায়গা এটা না, প্রশংসার জায়গা এটা না, আল্লাহর জন্য প্রশংসা করেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আপনার কত গরু ছাগল আরো কত আছে, আমার মতো আরো বহু পাগল ছাগল করে দিয়েছে দুনিয়াতে, কোনো কাজ যায় নাই। এই জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে যেটা বললাম যে একামতুস সালাত কেন গুরুত্বপূর্ণ, সালাত কেন এত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সাজদা, আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়ার জায়গা, সবচেয়ে নিকটে যাওয়ার জায়গা। আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ইসলামের বাহ্যিক 3 নম্বর যেটা বা 4 নম্বর যেটা, ইসলামের বাহ্যিক পরিচয় হচ্ছে সালাতের মধ্যে। যদি সালাত না পড়ে তাহলে কোনোদিন ইমানদার বলে বোঝা যাবে না, বোঝার কোনো সুযোগ নেই, বোঝার কোনো সুযোগ নেই। বাহ্যিক পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে। আপনি বছরে একবার টাকা পয়সা মানুষ এমনি দান করে, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত সালাত নিয়ম মেনে চলার যে সিস্টেম, এটা ওই ব্যক্তি করতে পারে। হ্যাঁ, আল্লাহ কোরআন কারীম বলেছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা সালাত কিন্তু কাবীর, অনেক বিশাল জিনিস। যদি খুশুর যারা আছে সেই ব্যতীত সালাতের মধ্যে নিজেকে কেউ নিবদ্ধ রাখতে পারবে না। এই জন্য সালাতের মধ্যে নিবদ্ধ রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, গুরুত্বপূর্ণ একটি জিনিস। সুতরাং অবশ্যই আমাদেরকে সালাতের গুরুত্ব বেশি দিতে হবে, সালাতের গুরুত্ব বেশি দিতে হবে। কথা বলছেন তুকিমাস সালাত, তাহলে সালাত কায়েম করা হচ্ছে হ্যাঁ ইসলামের পরিচয়, ইসলামের তাফসির হচ্ছে সালাত কায়েম করা, বুঝতে পারছেন। তারপরে ওয়াতুতিয়া যাকাত, ওয়াতুতিয়া যাকাত, এবং যাকাত প্রদান করা। যাকাত প্রদান করে সবার জন্য এটা নাই, সবার জন্য এটা নাইও, যার পয়সা নাই হ্যাঁ মেনে নিতে হবে, এটা ঠিক, কিন্তু সবার যার পয়সা নাই সে দিতে হচ্ছে না। ওয়া তাসুমা রমাদান, যে রমজান মাসে অসুস্থ তার দিক থেকে লাগতেছে না, এইটা কিন্তু অনেক ছাড়। অথবা যে ব্যক্তি রমজান মাস পায় নাই, তার আগে মারা গেছে, সেই ব্যক্তির এখানেও ছাড় রয়েছে, এখানেও ছাড় রয়েছে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর হজ্জে বাইতুল্লাহ এটাও গরিবদের জন্য নাই, ফরজ না, যদি যেতে পারে সেই ব্যক্তির জন্য শুধুমাত্র এটা করতে হবে। তো ইসলামের পরিচয়, এই যে ব্যক্তি এই 5টা জিনিস করে গেছে সে ব্যক্তি জান্নাতে যাবে, কথা বুঝছেন কিনা? যে ব্যক্তি এই 5টা জিনিস করবে জান্নাতে যাবে। প্রমাণ ওই ব্যক্তি, যে ব্যক্তি বলছে আমি কি এর বাইরে বাড়াবো, বলছেন আর বাড়ানো লাগবে না, কমন লাগবে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো সত্যবাদী হয়ে থাকে সেই ব্যক্তি জান্নাতে যাবে, এটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কাজগুলি করবে সে যদি কোনো তার বিছানায়ও মারা যায়, বুখারী হাদিস, বিছানায়ও মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। জাহাদ আমলাম ইউজাহিদ, জিহাদ করলো কি করলো না এটা নয়, হ্যাঁ জিহাদ আসবে যখন দারওয়াতুস সিনামিল ইসলাম, ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিহাদ করা, যখন জিহাদের ডাক আসবে, শর্ত পূরণ হবে এবং জিহাদের অবস্থা পরিবেশ তৈরি হবে, করার ক্ষমতা থাকবে, তখন শুধুমাত্র এই জিহাদটা হবে, নইলে জিহাদ করার কোনো সুযোগ নাই। কথা বুঝাতে পারছি? সুতরাং জিহাদের নাম দিয়ে অন্য সবগুলি বাদ দিয়ে দিবেন। এমনকি কেউ কেউ বলেছে, সুবহানাল্লাহ, আশ্চর্য জিনিস হচ্ছে, একজন বলতেছে দেখলাম চট্টগ্রামের এক তথাকথিত বিপ্লবী, হ্যাঁ বিপ্লবী প্রফেসর, সে বলতেছে যে আল্লাহ তাআলা তো সালাত বাদ দিয়ে দিয়েছেন জিহাদের জন্য। সালাত বাদ দিয়ে দিয়েছেন কেন? কোথায় বাদ দিয়েছে? সালাত মিথ্যা কথাই, সালাত কি বাদ দিয়ে দিয়েছে? কখনো না, সালাত বাদ দেয় নাই কখনো, বরং সালাত জিহাদের ময়দানেও সালাত করতে হয়, সালাত করতে হবে। সালাতকে কীভাবে পড়তে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রসুলের কাছে রেখে দেন, কোরআন বলে দিয়েছে ফাইজা কুমতা ফিহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তায়ফাতুম মিনহুম, এভাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে কীভাবে সালাত আদায় করতে হবে। জিহাদের ময়দানে সালাত কোনোভাবেই ছুটে যায় না, যতক্ষণ বিবেক আছে সালাত করতে হবে, যতক্ষণ হুঁশ আছে সালাত করতে হবে, সুতরাং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এর পরে বোঝা গেল এটা কি ইসলামের তাফসীর। ইসলামের তাফসীর হলো এটা। এর দুইটা অংশ আমরা বলছি, একটা অংশ হলো বাতিনি অংশ, একটা হলো জাহিরি অংশ। বাতিনি অংশ কোনটা? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এটারও প্রকাশ হতে হবে, এটারও প্রকাশ থাকতে হবে। এটারও প্রকাশ থাকতে হবে কীভাবে? মুখে বলতে হবে তো, মুখে বলতে হবে, আনুগত্য করতে হবে তো, আনুগত্য তো করতে হবে, এটারও লাগবে। আর প্রকাশ্য অর্থে স্পষ্ট সেটা কি, এগুলি যদি ফরজ হয়ে যায় এগুলি যথাযথভাবে পালন করতে হবে। কিন্তু ইসলামের এই বিষয়গুলো আমরা এই হাদিস থেকে পাই যে ইসলামের পরিচয় হচ্ছে এই 5টি জিনিস বলে দিয়েছে, এটা হলো ইসলাম। পরবর্তী বলা হয়েছে ওয়াফি আন আবি হুরায়রা, ফি মানে কি? ফি সাহিহ, সহিহাতুল মুসলিমে সহিহ মুসলিম আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে মারফুআন, মারফুআন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হাদিস সম্পৃক্ত করা হয়েছে, শুধু ওনার বক্তব্য না, এটা কার? রাসূলুল্লাহর বক্তব্য। হ্যাঁ, কি বলছে? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তাহলে মুসলিম আরেকটা পরিচয় দিছে, আগেরটা ছিল আল্লাহর সাথে হক, আর এটা হচ্ছে বান্দার সাথে।
তো একজন মুসলিমকে, মুসলিম যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে ও বান্দার হক আদায় করে। আল্লাহর হক 5টা বলছে, বান্দার হক বলতেছে একটা, আরও থাকতে পারে, আরও থাকবে। এর অর্থ হচ্ছে বান্দার জন্য, বান্দার সাথে তার ওই ব্যক্তি মুসলিম হবে যে ব্যক্তি তার হাত থেকে মানুষ নিরাপদ হয়েছে, তার জিহ্বা থেকে মানুষ নিরাপদ হয়েছে। কেউ যদি কাউকে ইহুদির দালাল বলে, তুই নিরাপদ হয়েছে। কেউ তার ওয়াহাবি বললো, গালি দিল, এমনকি কেউ এমন এমন গালি দিয়ে তোমাদের উল্লেখ করার মতো না, এত খারাপ কথাগুলি বলে, এগুলি কি ইসলামের কোনো অংশ হয়েছে? সে যে গালি দিল সে তো বোঝা উচিত ইসলামে গালি দিতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, এটা স্পষ্ট বলা হয়েছে। তাহলে মুসলিমের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া কুফরি, আর মুসলিমের সাথে গালিগালাজ করা এটা ফুসুক, ফাসেক। সে ব্যক্তি ফাসেক শরীয়তের দৃষ্টিতে। সুতরাং যারা এই কাজগুলি করে যাচ্ছে তারা এই ইসলামের ভিতরে তারা এখনো প্রবেশ করতে পারেনি। তো বোঝা গেল একজন মানুষের হচ্ছে ইসলাম যদি কোনো সে বাঁচাতে চায় তাহলে অবশ্যই মনে করতে হবে যে তাকে মানুষের সাথে ইসলামের সম্পর্ক হচ্ছে তার কি করতে হবে, তার হাত থেকে এবং জিহ্বা থেকে নিরাপদ। হাত থেকে মানে কি? প্রহার করা যাবে না, সম্পদ নেওয়া যাবে না, সম্পদ নেওয়া যাবে না। বুঝা যাচ্ছে কথা? সম্পদ নেওয়া বুঝো তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজের মধ্যে কি বলেছেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, তোমাদের দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, তোমাদের রক্ত হারামুন আলাইকুম। দুইটা সাধারণত হাতের মাধ্যমে হয়, আর মুখের মাধ্যমে কি হয়? গালিগালাজ। এগুলো জায়েজ নেই। কারণ নামে মিথ্যাচার করা, কারণ নামে না জেনে কথা বলা, এগুলি সবই কিন্তু মিথ্যাচার অন্তর্ভুক্ত। মুসলিমদের মধ্যে কে ইহুদি দালালি করতে যাবে? মানুষের কোনো খাই দিয়ে কোনো কাম নাই। হ্যাঁ, যে ব্যক্তি একদম কাফের, সে শুধুমাত্র যারে পাই তারে ইহুদি দালাল বলে দেয়। এটা কোন সিস্টেমটা? কে বলছে এটা? ইহুদি দালাল যে বলছে অর্থ কি বুঝেন? ইহুদি না, ইহুদি দালাল মানে সে ইহুদিও এর প্লাস, ইহুদি প্লাস। যে কেউ যদি এরকম ইহুদি দালাল বলে সে তার তাকফির করছে। তাকফির করা যায় আছে? তাকফির কেন করবে? তোমার সাথে মতবিরোধ হইলে তাকফির হয়ে যাবে, ইহুদি দালাল হয়ে যাবে? হ্যাঁ, এখন তো এটা ট্রেন্ড চালু হয়েছে এটা ইহুদি দালাল বলা, তেলাবিদের দালাল বলা, তারপরে ইহুদির দালাল বলা, ইহুদিদের পয়সা পাইছে বলা, এগুলো সবগুলো কি ট্রেন্ড চালু হয়েছে? শয়তানদের কাজে। এগুলো যারা বলে এগুলি তো, এবং এটা নয় শুধু, আরও কত রকম গালি আছে। কেউ বললো কি বললো মাদ খালি, কেউ বললো তো বাস খালি, কেউ তো এক একজন নাম যার যেটা পাইছে এটা চালু করে দিল। এটা কোন ইসলাম? এই তরান ইসলামে কোন দিন আসছিল? এই তরান ইসলামে কোন দিন ছিল? এই তরান তো কাফেরদের কাজ ছিল, তারা এই কাজ করতো। এই মুসলিমদের এই কাজ করে না, কারোর উপরে তরান দেয় না। হকটা বলে, কে বাতিলকে স্পষ্ট বলে যে বাতিলের এই কাজ করতেছে, বাতিলটা বলেন কোরআন দলিল দিয়ে, হাদিস দিয়া। এটা না করে আপনি গালি দিচ্ছেন কেন? কাকে গালি দিচ্ছেন? কাউকে ওহাবি বলবে, কাউকে ও মুখটা বলবে, এটা কোথায় পাইছি? এগুলো শয়তানের কাজ, সাথে আর কিছুই না। তাহলে বোঝা গেল যে অবশ্যই মুসলিম মানুষের মধ্যে আপনি ইসলাম যদি কোনো, আপনার ইসলাম যে ইসলাম শুদ্ধ, এটা প্রমাণ কীভাবে পাওয়া যাবে? হ্যাঁ, মানুষের সাথে ইসলামের পরিচয় কীভাবে পাওয়া যাবে? আপনার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ, আপনার হাত মুখ থেকে মানুষ নিরাপদ। আচ্ছা, এরপরে তিনি বলতেছেন ওয়ান বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি। বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি, এটা কি মুহাদ্দিসরা বলেন? মুহাদ্দিস কে? মুহাদ্দিসরা আপনাদের মধ্যে অনেকে আছেন, মুহাদ্দিসরা বলেন এটা কোন সনদ বলে? এটাকে হাসান সনদ। বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি, এই সনদটাকে হাসান সনদ বলা হয়। কেন বলে হাসান সনদ বলা হয়? কারণ আন আবি হে বলতে কারে বুঝেছে, আন জাদ্দি বলতে কারে বুঝেছে সন্দেহের মধ্যে দুদুল্যমান থাকার কারণে এই জন্য বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি হাদিসটাকে এই দেওয়াতগুলোকে সনদ দেওয়া বলে। ঠিক আমর ইবনে শুআয়বা আন আবি আন জাদ্দির মতো অন্যান্য হাদিস দিয়ে অনেক সময় এগুলি সহিহ হয়ে যায়, বড় মুতাওয়াতির হয়ে যে পৌঁছে, এগুলো আলাদা কথা। কিন্তু মৌলিকভাবে এরকম এই সনদটা কি বলা হয়? হাসান সনদ বলা হয়। তো বাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস আন ইসলাম সম্পর্কে। ফাকালা, তিনি বলেছেন আন ইউসলিমা কলবুকা লিল্লাহি তাআলা। ইসলাম লিল্লাহি বিত্তাওহীদ বুঝছেন তো? তোমার অন্তর আল্লাহর জন্য আত্মসমর্পিত হবে, আল্লাহর জন্য তুমি নিজেকে সমর্পণ করবে। ওয়ান তুওয়াজ্জিহা ওয়াজহাকা ইলাল্লাহি তাআলা, এবারে চেহারাও আল্লাহর জন্য, অন্তর নয় শুধু, চেহারাও আল্লাহর জন্য। অর্থাৎ আমি আমার যাবতীয় কর্মকাণ্ড আল্লাহমুখী হবে, দুনিয়ামুখী নয়। দুনিয়া এখন ইবাদতের জায়গা হয়েছে। এই যে সংসদমুখী হচ্ছেন, আল্লাহমুখী?
এই সংসদ কি ইসলামের? ভালো করে তাকান, ক্ষমতা লোভী, ক্ষমতার ইসলামের ক্ষমতা আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। আপনি ক্ষমতার যোগ্য থাকলে ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে, এবং আপনি চেষ্টা করবেন। ক্ষমতা ইমানদারও হয়, কাফেরও হয়। কাফের ক্ষমতা থাকে না? আছে, এখনো আছে, কাফের ক্ষমতায় আছে। তো আপনি মুসলিম হয়ে ক্ষমতা যেতে হবে, মুসলিম বাদে ক্ষমতা যেতে পারবেন। ইসলাম নিয়ে ক্ষমতা পাওয়ার চেষ্টা করবেন, ইসলাম বাদ দিয়ে ক্ষমতা যাওয়ার যে কোনো বুদ্ধি আবিষ্কার করবেন, বোঝা গেল যে আপনি কি হন নাই, আপনি বুঝা আল্লাহর দিকে হয়নি, আপনার দিক নির্ধারণটা আল্লাহর জন্য হয়নি। আমি যেটা বলছেন ওয়ান তুয়াজ্জিয়া ওয়াজহাকা ইলাল্লাহ তাআলা, তোমার যাবতীয় বুঝা, তোমার যাবতীয় প্রত্যাবর্তন হবে কার দিকে? আল্লাহর দিকে। তোমার চলাফেরা উঠা বসা সবসময় আল্লাহর দিকে হবে। এইটা হচ্ছে ইসলাম। দ্বিতীয় প্রথমটা কি? অন্তরটা ইসলামের দিকে, তারপরে মুখ চেহারা সব কোন দিকে? ইসলামের দিকে। কেবলামুখী, পাশ্চাত্যমুখী নয়। আর আমাদের সমাজে অনেকে পাশ্চাত্যমুখী হয়ে বসে রয়েছে। ইউরোপ যাইতে পারলে সব খুশি, ইউরোপে বিয়ে করতে অনেকে বিয়ে থেকে গেছে, অনেকে সেখানে থেকে ইসলামের বড় বড় বুলিয়া ওড়াচ্ছে। ইসলাম কোথায় সে কোথায়, তাকে ওখানে যাইতে বলছে কে? ওখানে থাকে সে বিশাল বিশাল প্রভাকাণ্ডা করতেছে। এরপরে কয়দিন পরে ইসলামের নতুন পরিচয় নিয়ে হাজির হচ্ছে। ইসলামের নতুন পরিচয়, যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়তো অনেকেই আমরা দেখেছি বিশাল বিশাল নামকরণ করছে, নাম হয়েছে। যখন মদিনা ইউনিভার্সিটি থেকে বেরোয় আমেরিকা গেছে, তখন নতুন নাম হয়েছে একটা। অনেকে ব্রাদার হচ্ছে, অনেকে ফাদার হয়ে যাচ্ছে, মানে যে যার নামে পারছে এমনি নাম পরিবর্তন করে আরেকটা হয়ে যাচ্ছে, বুঝলেন তো? কারণ তারা ওখানে যাইয়া নতুন করে ইসলাম হাদারি মনে করতেছে যে আমরা এখন নতুন ইসলামের নতুন সভ্য ইসলাম চালু করব, আগের ইসলাম চলবে না, আর নতুন করে ইসলাম ব্যাখ্যা করতে হবে। এই জাতীয় কাজগুলো যারা বলছে ইসলাম বিল ওয়াজিবিল্লাহ হয় নাই। আমরা আগেও বলেছি যে ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান মুসলিম ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাহি আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা থাকতেই হবে। চেহারা আল্লাহর দিকে ফিরাতে হবে, দ্বিতীয় নম্বর কাজ এটা। 3 নম্বর ওয়া তুসাল্লিয়া সালাতাল মাকতুবা। এটা কেন? এটা হচ্ছে দৈনন্দিন ওজিফা, সার্বক্ষণিক আপনি ইসলামের পরিচিতি। ফরজ সালাতগুলি আপনি আদায় করবেন। নফলের জন্য যত চেষ্টা আপনি করেন, ফরজের জন্য এত চেষ্টা করে না। বছরে একবার বরাত পালনের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে, লাইলাতুল বরাত পালনের জন্য, বরাত পালনের জন্য ব্যস্ত হয়ে পড়ে, যে বরাত পড়বে, মেরাজ রাত্রি পালন করবে। হ্যাঁ, অত ফরজের কোনো খবর নেই। 5 ওয়াক্ত ফরজ সালাত যথাযথভাবে আদায় করা, এটা হচ্ছে একজন ইমানদারের পরিচয়। ইমানের পরিচয় হচ্ছে, এর মাধ্যমে মুসলিমের পরিচয় হচ্ছে যে তুসাল্লি সালাত আল মাকতুবা, ফরজকৃত সালাতগুলো যথাযথভাবে আদায় করা। ওয়া তুআদ্দি যাকাত আল মাফরুদা, আজ যাকাত ফরজ হয় সেটা প্রদান করা, কারণ মানুষের সাথে হক জড়িত রয়েছে। এটা আল্লাহর হক আর এটা হলো বান্দার হক। আল্লাহর হক আর বান্দার হক। হ্যাঁ, তো যাকাত আল্লাহরই হক, কিন্তু বান্দার সাথে রিলেটেড। যাকাত কিন্তু হকুল্লাহ, যাকাত হকুল্লাহ, কিন্তু বান্দার সাথে রিলেটেড, বান্দায় পাবে, এই জন্য এটাকে আদায় করতে হবে। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, তবে হাদিসটি বর্ণনা করেছেন বাহাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দি। এটা আমরা বুঝতে পারলাম যে ইসলামের পরিচয় পাইছি আমরা, তাই না? ইসলামের পরিচয় পাইছি, ইসলামের পরিচয় পাইছি, আলহামদুলিল্লাহ। এরপরে বলতেছেন যে ওয়ান আবি কিলাবা আন রাজুলুম মিন আহলিশ শাম আন আবি, এরকম যদি হয় রাজুলুম মিন আহলিশ শাম, যদি তার পরিচয় না পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় হাদিস মুবহাম, মজহুল বলে আর কি। হ্যাঁ, যে ফি রাবিন মজহুল, জাহালাত আছে। হ্যাঁ, এখানে কেন আনছে? এটা পরিচিতি, আগের হাদিসটাকে ব্যাখ্যা করে। নিয়ম হচ্ছে আলেমরা কি করে, একটা সহিহ হাদিস আনে, এরপরে কি আনে, এর সাথে সাপোর্টিং কিছু দুর্বল হাদিসও আনে, শাওয়াহিদ নিয়ে আসে, তাবায়াত আনে। যারা জাহেল তারা শুধুমাত্র এটার প্রতিবাদ করে, যারা ইমানদার বুদ্ধিমান তারা এটা প্রতিবাদ করে না। তারা বলে যে আগেরটা তো শুদ্ধ আছে, এটা হচ্ছে সাপোর্টিং মধ্যে সব কিছু জরুরি থাকা জরুরি না, কিন্তু মূলটা নাই, সাপোর্টিং আনা যাবে না, দুর্বল আনা যাবে না। মূলটা আছে, সাপোর্টিংয়ে আরও হাদিসগুলো উল্লেখ করা যাবে। আমি বুঝাতে পারছি কথাটা? ধরেন আল্লাহ কোনো একটা হাদিস পাইছেন, যে কোনো একটা হাদিস পাইছেন যে এই হাদিস এই আমলটা করলে এই সব পাওয়া যাবে। আরও অনেকগুলো হাদিস পাইছেন যেগুলো সনদ দুর্বল, এগুলো আনতে পারেন। এটা যোগে যোগে সলফে সালেহিনটা করেছেন। আপনি দেখেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ওনারা কি করতেন? অধ্যায়ে একটা হাদিস আনতেন, এরপর অন্যান্য হাদিসগুলো আনতেন। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদে কাজ করেছেন। প্রথমে একটা কোরআন আয়াত আনছেন, অথবা একটা দুইটা কোরআন আয়াত, তারপরে হাদিস আনছেন, সহিহ হাদিস আনছেন, তারপরে সাপোর্টিং কি আনছেন? দুর্বল হাদিস আনছেন, তারপর আর কি আনছেন? আসারও আনছেন। এখন আপনি যদি বলেন যে দুর্বল 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 দুর্বল, তাহলে আপনি ইচ্ছা করে মানুষকে বিভ্রান্ত করছেন। সব তো দুর্বল না, সব তো দুর্বল না। কি দুর্বল কিসে আসছে?
সাপোর্টে আসছে। সাপোর্ট কেন? যদি উল্লেখ না করা হয় এটা আরো উল্লেখ করলে বোঝা যাচ্ছে শুধু একজনের কথা নয়, বহুজনের কথা, বহু হাদিসে এটা আসছে, এটা আরো একটু শক্তিশালী হয় জিনিসটা, এটা বোঝানোর উদ্দেশ্য। আমার গ্রন্থ আছে রহমান আরশের উপর উঠেছেন, এই গ্রন্থ নিয়ে যারাই বকবক করেছে তারা কি সহিহ হাদিসগুলো অস্বীকার করতে পারবে? এটার মধ্যে কিছু হাদিস দুর্বল তার নিকট, কোনো কোনো মহাদিসের নিকট, কিন্তু এগুলি অন্য মহাদিস শুদ্ধ বলেছে। মানে এমন কোনো হাদিস ওখানে নাই যেটাকে কোনো মহাদিস শুদ্ধ বলেনি। এক গোষ্ঠী শুদ্ধ বলেছে, এক গোষ্ঠী দুর্বল বলেছে, এমন তো আছে। কিন্তু এর উপরে সহিহ হাদিস আছে, কোরআন আয়াত আছে ভর্তি, এটা সাপোর্টিং এ। এগুলি কিন্তু কেউ বলে যে শুধু ওইটা দিলে না কেন, তাহলে এগুলি কই যাবে? এগুলি তো হাদিস, এবং এগুলি ওটা সাপোর্ট, এগুলো উল্লেখ করতে হয়, এটাই নিয়ম। যোগাযোগ আলমরা এইভাবে উল্লেখ করেছে, মহাদিসরা এটাই, এই মানহাজ এটাই ছিল যে মূল যদি সহিহ পাওয়া যায় তখন সাপোর্টে দুর্বল হাদিস উল্লেখ করতে হয়। এবং দুর্বল হাদিস উল্লেখ করার তিনটা কারণ মধ্যে একটা, আসল সাব্যস্ত হইতে হবে, আসল সাব্যস্ত হইতে হবে। দ্বিতীয় শর্ত কি? অধিক দুর্বল হইতে পারবে না। আসানটা অধিক দুর্বল হইতে পারবে না। এই জন্য বলছি যে আমি যে সমস্ত হাদিস আনছি এগুলি কেউ হাদিস শুদ্ধ বলছে, কেউ হাসান বলছে, কেউ দুর্বল বলছে, কিন্তু একেবারে দুর্বল, একেবারে বানোয়াট কিছু নাই, অধিক দুর্বল হইতে পারবে না। 3 নম্বর, হুকুম সাব্যস্ত, এটা দিয়েই হুকুম সাব্যস্ত করতে পারবে না, এইটাই হুকুম, এটা বলতে পারবে না। আরেকটা আছে, হ্যাঁ, এই হাদিসগুলো হ্যাঁ বর্ণনা করতে পারবে না, দুর্বল সহ বর্ণনা করতে হবে, এবং দুর্বল সহ বর্ণনা করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের কিতাবের মধ্যে বইতে রহমান আশুর হোসেন বইতে নিচে দুর্বল সহ বর্ণনা করে, দুর্বলতা আছে, কে সহি বলছে কে সহি বলে না, দুটো উল্লেখ আছে। কিন্তু কেউ যদি কোনো খুঁজে বেরোয় শুধু ওইটাই খুঁজে, অর্থ তার অন্তরের মধ্যে কি আছে? মারদ, তার অন্তরের মধ্যে রোগ আছে। এই জন্য সে ইচ্ছা করে ওই একজন মানুষের খারাপ, মানে যে সময় দুর্বল জায়গাটাকে তুলে ধরতেছে, ভালো দিকে তুলে ধরে না। এগুলো হচ্ছে বিভ্রান্তি থেকে ছড়ানো আর কোনো কাজ না। তা আচ্ছা বুঝেন, তাহলে বোঝা গেল যে উনি যে এটা আনছেন এখানে হাদিসটা কি জন্য আনছেন, কারণ আগে এর কি আছে? সহিহ হাদিস আসছে। এখন এটার সাপোর্টিংয়ে যে যদি দুর্বল থাকেও এটা ওইটাকে কি করবে? রিকভার করবে। এই জন্য এরকম হাদিস তিনি নিয়ে আসেন। তিনি কি বলতেছেন? এই হাদিসটি আহমদ বর্ণনা করেছেন। হাদিসটি কি বলছেন? আমি আলী শাম আনাবি আন্নাহু সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইসলাম কি জিনিস? ক্বালা আন তুসলিম কালবাকা লিল্লাহ, মিলছে? নিচে আগে আছে তো, আছে না? আন তুসলিম কালবাকা লিল্লাহ, আল্লাহর জন্য নিজের অন্তরকে সমর্পণ করে দেয়া। অন্তরে অন্য কারো জায়গা হবে না। অন্য কারো জায়গা কেমনে হয়? হ্যাঁ, অন্য কারো জায়গা কেমনে হয় অন্তরে, বলেন তো? ভয় কারে করতে হবে? আল্লাহকে। যদি মনে করেন যে এই পীর সাহেবে যদি বেয়াদবি হইয়া যায় তো আমি শেষ, পীরের দরবারের সাথে বেয়াদবি শেষ, বুঝেন না কথাটা? তাহলে আপনি অন্তরের মধ্যে কারে জায়গা দিচ্ছেন? বুঝছেন? একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ, কেন এটা? হ্যাঁ, ও পীরের দরবারের সাথে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আবার সবার কাছে ভালো হয়ে গেছে, বেয়াদবি ছিল, এটাই ওদের কাজ। মানে বেয়াদবি দেবে যখন হক বলবে আবার, আবার যদি কোনো হক বলে ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তিরে ওই মারা হচ্ছিল, বুঝলেন? তো এক ছেলে মারা, রাসূল নামাজ পড়তেছে, তো যখন সে সত্য কথা বলে তখন তারে মারে, আর যখন মিথ্যা কথা বলে তখন তারা ছাড়ে। তো সালাত আদায় করে বললেন, সালাত শেষ করে বললেন যে আশ্চর্য জিনিস, তুমি এরা যখন সত্য বলে, বদর যুদ্ধের সময় ঘটনা এটা, তখন তারা তোমরা মারো, আর যখন তারা মিথ্যা বলে তখন তারা ছেড়ে দাও। বুঝছো কিনা? বলছে তোমরা বলো তো আবু সুফিয়ান কোথায় আছে, মারতেছে, কারণ যুদ্ধের মজান তো। তখন সে বলতেছে আবু সুফিয়ান তুমি জানি না, আমি এই দেখছি এটা দেখছি, তো মারতে হবে। তো বলতে বলবো তো তারা ছেড়ে দেয়। বুঝছো তো কথা? বাতিলের কাজ হচ্ছে এটা, তার মন মতো হলে ছাড়ে, হ্যাঁ, তার মতো মন মতো না হলে বদনামি করা শুরু করে দেয়। এটাই দুনিয়া, নাউজুবিল্লাহ, এটাই দুনিয়া, নাউজুবিল্লাহ। হকের সাথে হবে আপনার কাজ, হকের সাথে আপনি চলবেন। কে মন মতো হলে না হলে জানার বিষয় না, কথা বুঝতে পারছি। এই জন্য এই মানুষগুলো যারা এই আল্লাহ ছাড়া কারোর জন্য অন্তরে স্থান দিবেন না, এর অর্থ হচ্ছে ভয় পাবেন কাকে? আল্লাহকে। আশা কার কাছে? ভরসা কার কাছে? আল্লাহর কাছে। বুঝছেন তো? অন্তরে আমল যতগুলি আছে,
অন্তর আমল কি একটা দুইটা? প্রচুর। অন্তর আমলগুলি একমাত্র আল্লাহর জন্য খালেস করে ফেলবে, এখানে আর কারোর জন্য জায়গা দিবেন না। এটা হচ্ছে ইসতিসলাম আল কালব লিল্লাহ, আন তুসলিমা কালবাকা লিল্লাহ। কলবটার আর কোনো ফল্টি মারবে না। কলব সুযোগ পাইলেই কালব হবে না, বরং কলব সাবেত হবে। আল্লাহ সাব্বিত কালবি আলা দীনিকা, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা। কলব যেন ফল্টি না মারে, কথায় কথায় উল্টো দিকে চলে যায়, কথায় কথা হইতেও তো পারে, হ্যাঁ, হইতেও তো পারে যে এটা খাইলে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবো। হ্যাঁ, কি খায় ভালো জানেন? বন্দিশার মাজার একটা আছে কুমিল্লাতে, চিনস না? এই তো চিনি ভালো করে, কেমন চিনস? সবই চিনস। ওরা কি করে, সকালবেলা বসে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বন্দিশা মাজারে একটা চক্কর দিবে, 7 চক্কর। এরপর কবরটাকে ধুয়ে ফেলবে, ধুয়ে ফালিটা নিয়ে সর্বপ্রথমত খাই ফেলবে। এগুলো তার, আমার বড় ভাই গেছিলেন ওখানে বেড়াইতে কোনো একটা কারণে, তো হ্যাঁ শাহপুর। তো তিনি সকালবেলা দেখছেন যে এই কারবারটা বেটা কি করছে ইমাম সাহেব, তিনি ঘুরে আসা ধুয়ে ফেলে পানিটা খাই ফেলতেছে। বাহ, মজা করে একবারে ইয়ার মতো আর কি। হ্যাঁ, দমদমের পানির মতো খাই ফেলতেছে আর কি। তো উনি উনি সহ্য করতে না পারে না, সেখান থেকে পালাই চলে এসে থাকা যাবে না, আউযুবিল্লাহ এর কি খাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে এরকম, এখন দুনিয়ার মানুষ যে যেটা বিশ্বাস করে এটা খাই ফেলে, বুঝেন না? এই যে তারা মূত্র সেবন করে, যারা গোবর সেবন করে, গোবর না বললে বলতে আর শব্দ পাইতেছি না, যারা ওইটা সেবন করে তারা তো এটাকে অন্তর মধ্যে স্থান দিয়ে রেখেছে, বুঝলেন আপনি কথাটা, যে এটা ভালো মন্দ করতে পারে। তাদের অনেকে তো এটা খাইয়া মনে করতেছে তারা করোনা থেকে ভালো হয়ে যাবে, করোনার ওষুধ হিসেবে চালু করছে। অনেকে পেশাব করতেছে, হা করে বসে রয়েছে, খাইতেছে ওইটা। হ্যাঁ, গরুর পিছনে যা বসে রয়েছে। তো এই মানুষগুলো তো বিশ্বাস করে বসে রয়েছে এটা ভালো মন্দ, অন্তরের মধ্যে স্থান দিয়েছে কারে? গরুর গোবরে, গরুর মূত্রে, বুঝলেন নাই? এই পীরেরা যারা বসে রয়েছে, পীরের হাত পা টিপতেছে, আঙ্গুলিটা চুষতেছে, পীরের আঙ্গুলে চুষতে চুষতে সিজা বানাই দিয়েছে, শীষ বানাই দিচ্ছে, আঙ্গুল চুষতেছে, পীরের আঙ্গুল চুষে। আর পীরে মজা পায়, কারণ এগুলো একটা এক ধরনের সেক্স আসে, কেউ যে আঙ্গুল চুষে। এই জন্য এই সত্য কথা, এটা যে পীরেরা কেন এটা আঙ্গুল চুষায়, পীরেরা বুড়ে আঙ্গুল, হাতের আঙ্গুল চুষাচ্ছে। এগুলি যদি বলতে চান আপনার খুব খারাপ মানুষ, আমরা খারাপ মানুষ থাকি, খারাপ হলে কিছু অসুবিধা নেই, আল্লাহর কাছে খারাপ না থাকলে হয়। ইসলাম কল বুঝছে তো আল্লাহর জন্য সমর্পণ, এই অন্তরে আর কারো জায়গা হবে না, এই অন্তরে কারো বড়ত্বের জায়গা হবে না, কারোর কাছে চাওয়ার জায়গা হবে না। হ্যাঁ, কাউকে বড় বলা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে ধর্ণা দেওয়া যাবে না, শরীয়তে আল্লাহ আর কারো শরীয়ত নেওয়া যাবে না। অন্তরের মধ্যে স্থায়ী হয়েছে আল্লাহ ছাড়া কোনো কিছু কি হবে না, আর আমার চলবে না। এটার অন্তরের মধ্যে আন তুসলিম কালবাকা লিল্লাহ। ওমা আল্লাহ কোরআনে কারীম এটাই বলছেন, ওমান আহসান কালমান আসলাম ওয়াজহুলিল্লাহ, আসলাম ওয়াজহুলিল্লাহ, এখানে এরকম। তো ইসলামুল কালব যেটাকে বলছে, বুঝছেন তো? ওয়াইয়াস, এটা তো আগে গেছে, ওয়াইয়াসলাম আল মুসলিমুন মিন লিসানিকা ওয়া ইয়াদিকা, এটা তো সহিহ হাদিসে গেছে না? ক্বালা আইয়ুল ইসলামি আফদাল, সবচেয়ে উত্তম ইসলামের উৎকৃষ্ট অংশ কোনটা? ওই প্রথমটা উল্লেখ করে, প্রথমটা কোনটা? ক্বালা আল ঈমান, ইসলামের উৎকৃষ্ট অংশ হচ্ছে ঈমান, কারণ লা ইলাহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে ঈমান, আমরা বলছি না? বাকিটা হচ্ছে ইসলাম, দুটো মিলে ইসলাম। তো উৎকৃষ্ট অংশ হচ্ছে ঈমান। ক্বালা ফামাল ঈমান, তাহলে ঈমান কি জিনিস? ক্বালা তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল বা'সি বা'দাল মাউত, ওয়া বিল বা'সি বা'দাল মাউত, বিল বা'সি বা'দাল মাউত, এটা কি? ইয়াউমুল আখির, এটা ইয়াউমুল আখির। অন্য হাদিসে এটা আসছে, এবং মুসলিমের হাদিসে আসছে অবিল বা'সি বা'দাল মাউত, এটাও আসছে ওয়াল ইয়াউমুল আখির। একই হাদিসে একই কথা দুই হাদিসে দুই শব্দে আসছে। আর যারা বুঝে না তারা দুইটা মানাইয়া 7টা বানিয়ে দিচ্ছে, ইমান এরকম 7টা বানিয়ে দিচ্ছে, বুঝছেন কথাটা? ইমান 7টা বানিয়ে দিচ্ছে, এইটা ভুল। এখন বলতে পারেন একটা তো আর ইমান বিল কাদার বলে নাই, কেন বলে নাই বলতো? ইমান বিল কাদার মূলত, ইমান বিল কাদার মূলত ইমান বিল্লাহর অংশ। ইমান বিল কাদার কার সাথে? ইমান বিল্লাহর অংশ। একটু ভালো করে চিন্তা করেন, ইমান বিল কাদার, তাকদীর উপর ইমান আসলে কি? রুবুবিয়্যাত, পুরোটা রুবুবিয়্যাত এবং আসমা সিফাত, পুরোটা রুবুবিয়্যাত এবং আসমা সিফাত। আল্লাহ তাকদীর নির্ধারণ করেন, এটা হচ্ছে আল্লাহর কর্ম। আর তাকদীর নির্ধারণ হচ্ছে কয়টা জিনিস? 4টা জিনিস। একটা হচ্ছে কি? আল্লাহর ইলম, এটা কি আল্লাহর সিফাত। 2 নম্বর হচ্ছে আল্লাহর কিতাবা, আল্লাহর লেখা, এটা আল্লাহর সিফাত। 3 নম্বর হচ্ছে মাশিয়া, এটা কি আল্লাহর সিফাত। 4 নম্বর হচ্ছে খালক, সৃষ্টি করা, এটা আল্লাহর
সিফা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন ঈমান বিল্লাহর মধ্যে রুবুবিয়তের অংশের মধ্যে হচ্ছে কি, হ্যাঁ, তাকদীর নির্ধারণ করা, রুবুবিয়তের কাজ। এই জন্য আলাদা উল্লেখ করার প্রয়োজন। কোরআনে কারীম এই জন্য অনেক জায়গাতে আলাদা উল্লেখ করে নাই, আসে নাই একসাথে। ঈমান বিল কাদারটা কথাটা আসে না, কিন্তু ভিন্নভাবে উল্লেখ করছে কেন? কারণ এই জায়গাতে এসে মানুষ বেশি বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য হাদিসেও আসছে, কোরআনও আসছে, ভিন্ন জায়গাতে এটা আসছে, আলাদা উল্লেখ করা হয়েছে। কিন্তু এটাকে হাদিসের মধ্যে অনেক, এই হাদিসে আসে নাই। আবার কোরআনে কারীমে দেখবেন একসাথে 5টা আসছে। হ্যাঁ, কোরআনে কারীমে একসাথে 5টা আসছে। কোন জায়গায়? ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আছে না? এর হচ্ছে 5টা একসাথে আসছে। ওখানে কিন্তু আবার ঈমান বিল কাদার বলা, অনেকে বলতে ঈমান কোত্থেকে আসলো? কারণ হাদিসে আসছে, হাদিসে আসছে। কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে, কারণ এই জায়গা হচ্ছে পদস্খলনের জায়গা। পদস্খলনের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দরদি যে জায়গায় পদস্খলন হবে সেখানে সাবধান করে গেছেন, স্পষ্ট করে গেছেন, আলাদা করে গেছেন। তা কোরআনে নাই তা না, কোরআনও আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা কামারে বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। হ্যাঁ, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। এই জন্য অবশ্যই আপনি তাকদীরের উপর ঈমান আনতে হবে, এটার অংশ। কিন্তু আপনি দেখছেন এই হাদিসটা, এখন কেউ যদি বলে যে হাদিসটা কেন আনছে দুর্বল, তাহলে সে মূলের উপর আছে, এই বলা যাবে না। কারণ এটা মূল হাদিসের ব্যাখ্যা। মূল হাদিসের ব্যাখ্যাতে আরও সাপোর্টিং হাদিস আসবেই। এটা হচ্ছে ইসলামের নিয়ম। এখন আপনি মূল হাদিস যথেষ্ট কিনা, হ্যাঁ যথেষ্ট আছে, আর একটু ব্যাখ্যা হচ্ছে, অসুবিধা কি? আমার জন্য যথেষ্ট, তারপর আরও একটু সাপোর্ট হচ্ছে, এটাই কোনোভাবে অস্বীকার করার জন্য। আমি বুঝাতে পারছি? তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম কাকে বলে, এটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। কেমন? আসেন তারপরে, এরপরে কি বলছে? বাবু কাউলিতে আরেকটা বাব চলে আসছে। আমরা ইনশাআল্লাহ আরেকদিন আরেকটা অধ্যায় পড়বো। আজকের মতো এখানে আমরা সমাপ্ত রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।